হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কি অবস্থা সবার? সবাই কি আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা ঝটপট কমেন্টে বলো। সবাই ঝটপট কমেন্টে বলো আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। সবাই ঝটপট কমেন্টে বলো আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। ইয়েস, আমি সবার রেসপন্স দেখতে চাই। সবাই দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা? যদি দেখতে এবং শুনতে পাওয়া যায় প্লিজ সবাই আমাকে একটা হেডস আপ দিয়ে দাও যে ভাইয়া ইটস ওকে, আপনাকে দেখা এবং শোনা যাচ্ছে। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। আজকের লাইভের সেশনের নাম তোমরা অলরেডি জেনে গিয়েছো, কি? আস্ক ইউর আস্ক সাজন স্যার। সো তোমার আমার প্রতি যত জিজ্ঞাসা আছে, জিজ্ঞাসাগুলো তোমরা আমাকে এই ফোরামের মাধ্যমে, এই প্রোগ্রামের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারবা, ঠিক আছে? আমি একটু ক্রস চেক দিয়ে দেখি সবকিছু ঠিকঠাক দেখা এবং শোনা যাচ্ছে কিনা। আমি আমার যে লাইভ সেটআপটা আছে, লাইভ সেটআপটা চেক ব্যাক করছি। মিনওয়াইল তোমরা সবাই বন্ধুদের জানিয়ে দাও আজকে কিন্তু তোমরা আমাদেরকে এখন পর্যন্ত 125টা প্রশ্ন করেছ, 125 কোয়েশ্চেন্স টু বি অ্যান্সার। সো 125টা যে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনগুলো আমরা আজকে অ্যান্সার করার ট্রাই করব তোমাদের সাথে। তোমাদের এই প্রবলেম রিলেটেড, তোমাদের এই সমস্যা রিলেটেড মোস্ট অফ দ্য কোয়েশ্চেন ফ্রম ইয়েস ভয়েস ইজ ক্লিয়ার, ঠিক আছে? সবাই জয়েন করো এবং অবশ্যই এই লাইভটা শেয়ার করে দেবা। অবশ্যই বন্ধুদের সাথে লাইভটা শেয়ার করে দেবা। অলরেডি দেখতে পাচ্ছি আমি 31 জন জয়েন করে ফেলছে। এর ভিতর রিফাতকে দেখতে পাচ্ছি, কিমকে দেখতে পাচ্ছি, জান্নাতুল ফেরদৌসকে দেখতে পাচ্ছি, আনোয়ারা হককে দেখতে পাচ্ছি, রাইট? বলছে কেমন আছেন? ভালো আছি। চয়ন ইসলামকে দেখতে পাচ্ছি। যারা আজকে আমাকে কোয়েশ্চেন গুলো করেছো সবার কোয়েশ্চেন গুলো আমি অ্যান্সার করব। পুরো লাইভের সেশন জুড়েই তোমাদের সাথে আমি থাকবো। তোমাদেরকে যদি একটু কোয়েশ্চেন গুলো দেখাই দিই, তোমরা তোমাদের কোয়েশ্চেন গুলো দেখতে পাবা এখনই, কে কি প্রশ্ন করেছো। সো প্রশ্নের ভিতর আমি একদম খুব সুন্দর করে গুছিয়ে এনেছি তোমাদের প্রশ্নগুলা। তোমরা যদি এখানে একটু দেখো ভালো করে যে কোয়েশ্চেন গুলার ভিতর প্রায় 125টা প্রশ্ন, মেইনলি এসএসসি 25 ব্যাচ। আমার এসএসসি 25 ব্যাচের পাগলা বাহিনী যারা আছে তারাই এই কাজটা করেছে। এসএসসি 25 ব্যাচে যারা আছে, সো যারা আমাকে কোয়েশ্চেন গুলো করেছে একটু দেখো তো দেখা যাচ্ছে কিনা কোয়েশ্চেন গুলা। আমি একটু চেক করে নিচ্ছি আমার কোয়েশ্চেন গুলো দেখা যাচ্ছে। ইয়েস, কুল, কোয়েশ্চেন এন্ড এভরিথিং দেখা যাচ্ছে। সো গাইস, আমরা আজকে মেইনলি এই কোয়েশ্চেন গুলোই কভার করব। আমার কি ক্যামেরা একটু কেটে যাচ্ছে? যারা আছো, ইয়েস, হালকা কেটে যাচ্ছে। সো হালকা কেটে যাচ্ছে, তাই হালকা একটু টার্ন করলেই হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকে তোমাদের সাথে আমি পুরো সেশন জুড়ে এই কথাবার্তাগুলাই বলবো যে কিভাবে আমরা বেটার করতে পারি, কিভাবে আমরা ভালো করতে পারি, তোমাদের কোয়েশ্চেন গুলো কি আছে সেই কোয়েশ্চেন গুলো উত্তর এন্ড এভরিথিং নিয়ে, ঠিক আছে? সো লাইভটা শেয়ার করে দেওয়া বাধ্যতামূলক। এখানে মেনলি আমি পড়াশোনার থেকে বেশি তোমাদের কনফিউশন যে পার্টগুলো আছে, কনফিউশন পার্টগুলো নিয়ে কথাবার্তা বলতে চেয়েছিলাম, বাট আমার কাছে কোয়েশ্চেন মোস্ট অফ দ্য কেসেস পড়াশোনা রিলেটেড এসেছে। কি করব, কিভাবে করব, কেন করব, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোই আছে। সো এই বিষয়গুলো আজকে তোমাদের সাথে সলভ করব। পিন কমেন্টে একটা দেখবা তোমাদের সকল মুশকিল আসান যে আছে। আমার দুইটা মিশন আছে। একটা মিশন হচ্ছে ভাইয়া নো স্টুডেন্ট উইল ফেল, এটা এসএসসির জন্য এবং এইচএসসির জন্য। দুইটা মিশন স্টার্ট করেছি। মিশনের আপডেট গুলো থাকবে তোমাদের সাথে, একদম দেখায় দেখায় আমি আপডেট গুলো শেয়ার করবো যে কি করছি, কিভাবে করছি। শাফিন আমাকে ঝাপসা দেখা যাচ্ছে, আমি একটু ঝাপসি, থাক না, কথা তো ক্লিয়ার শোনা যায়, ঠিক কিনা? কথা তো ঠিকঠাক শোনা যায়, তাহলে হলো। দেবাশিসকে দেখতে পাচ্ছি আছে, আর রায়ানকে দেখতে পাচ্ছি, কাইফকে দেখতে পাচ্ছি। কাইফ, হাউ ইজ দ্য বস, হাউ ইজ দ্য জোশ, হাউ ইজ দ্য জোশ? তো আমি একে একে কোয়েশ্চেন গুলো দেখবো। আর তোমরা কি কোয়েশ্চেন গুলো সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? আমাকে একটু বলো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, নাকি আমি একটু জুম করবো। সো কে কোয়েশ্চেন করেছে? এখানে প্রায় 125টা কোয়েশ্চেন পেয়েছি এবং লাইভ চলাকালীন সময় তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারবা। লাইভ চলাকালীন সময় আমাকে তোমরা কোয়েশ্চেন গুলো করতে পারবা। আমি সবার কোয়েশ্চেনে অ্যান্সার করার ট্রাই করবো আজকের ক্লাসে, যাতে করে সবার কোয়েশ্চেন আমরা পেয়ে যাই। তার জন্য আমি একটা কাজ করি, আমি সবগুলো কোয়েশ্চেনকে বোল্ড করে দিই। সবগুলো কোয়েশ্চেনকে বোল্ড করে দিলে আই গেস আরো বেটার দেখা যাবে, বেটার পড়া যাবে। তারপরেও আরো বোঝার জন্য আমরা একটা একটা কোয়েশ্চেনকে আরো বোল্ড করে দিই, ঠিক আছে? সো এইখানে আমরা সবগুলো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, সবগুলো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি এবং সবগুলো কোয়েশ্চেনের দিকে আমরা সলভ করব। সো প্রথম কোয়েশ্চেনটা করেছে জাহিদুল, সেন্ট জোসেফের রিয়াদ, এইচএসসি 21 গ্রেড। রিয়াদের সাথে আমি রিসেন্টলি মিট করেছি একটা প্রোগ্রামে।
একটা ঘটনায় মিট করেছিলাম। রিয়াদ জানতে চেয়েছে যে অনুবন্ধী জটিল সংখ্যার কনসেপ্টটা কিভাবে আসলো। সো অনুবন্ধী জটিল সংখ্যার কনসেপ্ট যখন বাস্তব জগতের ভিতর নিয়ে সবকিছু কাজ করা হচ্ছিল, বিজ্ঞানীরা কাজ করতেছিল, তোমার সাথে আমি কি বলবো, তুমি নিজেও টিচার। সো মেনলি আমরা সবাই জানি সকল বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যার সাবসেট। এ প্লাস আইবি যেটা লেখা হয়, এ প্লাস আইবি যেটা আছে সেটা আসলে সকল অবাস্তব সংখ্যারই একটা সাবসেট। সো বাস্তব সংখ্যা নিয়ে যারা কাজ করতেছিল তারা দেখলো মেনলি অয়েলার অ্যান্ড আদার্স অনেক কাজ করছেন এটার উপর যে √(-1) নিয়ে কি করা যায়। তো সেইখান থেকে মেনলি জটিল সংখ্যার কনসেপ্টটা আসছে। বিস্তারিত তারপরে যদি থাকে, তুমি যদি আরো ডিটেলসে কোয়েশ্চেন গুলো ব্রেকডাউন দিতে পারো, আমি এটার উপর একটা ক্রিস্প ভিডিও বানাই দিব, তোমরা দেখতে পাবা। ঠিক আছে। এইচএসসি 26 ব্যাচ থেকে কোয়েশ্চেন করেছে আশিক বিল্লাহ। সে বলেছে যে এইচএসসির জন্য ওয়ান শট কবে আনবেন। আরেকটা প্রশ্ন, আমি সব সাবজেক্টের বেসিক বুঝলেও বেশি প্র্যাকটিস করার সময় ফোকাস ধরে রাখতে পারি না, আমার করণীয় কি। এই প্রবলেমটা আই গেস সবাই তোমরা ফেস করো, এই প্রবলেমটা সবাই আই গেস তোমরা ফেস করো যে ভাইয়া আমি আসলে সকল সাবজেক্ট পড়লেও কেন ফোকাস ধরে রাখতে পারি না, বা ফোকাস ধরে রাখার যে পার্টটা। এখন ফোকাস পার্টটাতে আমি একটু তোমাদের সাথে কথাবার্তা বলতে চাই, ভাইয়া ফোকাস পার্টটা নিয়ে। যে ফোকাসটা কেন, এটা শুধুমাত্র যে শিখের প্রবলেম তা না, এটা আসলে কিন্তু ভাইয়া সবার প্রবলেম, এটা আসলে সবার প্রবলেম। আমি যদি তোমাকে একটু একটা স্লাইডে নিয়ে যাই, একটু লিখার জোগার জন্য যদি একটা স্লাইডে নিয়ে যাই, তাহলে তোমরা ভাইয়া দেখতে পাবা একটা জিনিস, যে আমরা আসলে নিজেদের এমন ভাবে ব্যস্ত করি। এটা এসএসসি স্টুডেন্টদের জন্য প্রযোজ্য, সবাই একটু মনোযোগ দিবা। এসএসসি স্টুডেন্টদের জন্য প্রযোজ্য, এইচএসসি স্টুডেন্টদের জন্য প্রযোজ্য, এইচএসসি 26-এর জন্য প্রযোজ্য। আমরা সবাই সবসময় একটা ভুল কাজ করি, সেটা হচ্ছে যে নিজেদেরকে আমরা প্রাইভেট বলো, প্রাইভেট স্কুল, দেন হচ্ছে কলেজ, অনলাইন ক্লাস, লাইন ক্লাস, এই বিষয়গুলোর ভিতর এমন ভাবে আবদ্ধ করে ফেলি, আমরা আমাদের লাইভ ক্লাসগুলোকে নিজেদের ভিতর এত ভাবে আবদ্ধ করে ফেলি যে আসলে ভাই আমরা আমাদের নিজেদের পড়ারই সময় রাখতে পারি না, আমাদের নিজেদের পড়ার জন্যই কোনো সময় থাকে না। এইটাই সবচেয়ে বড় সমস্যা ভাইয়া, যে আমাদের নিজেদের পড়ার কোনো সময় থাকে না। এখন ভাইয়া নিজের পড়ার সময়টা কেন জরুরি দরকার? আমরা সবাই ভাবি যে ভাইয়া যে স্যারের বাসায় পড়লেই বোধহয় সকল পড়ালেখা ক্লিয়ার হয়ে যাবে। ইজ দ্যাট ট্রু? এটা কি সত্য? স্যারের বাসা থেকে কি সকল পড়ালেখা কভার হয়ে যায়? আমাকে একটু বলো তো, কে বলতে পারবা ভাইয়া যে স্যারের বাসায় পড়ালেখা করলে কি সবকিছু কভার হয়ে যায়? তাহলে নিজের পড়ার জন্য কি কিছুই থাকবে না? নিজের পড়াশোনার জন্য কি কিছুই থাকবে না? আমাকে একটু বলবা ভাইয়া, সবাই যারা যারা আমার লাইভটা দেখছো, যে নিজের পড়ার জন্য ভাইয়া আমাদের টাইম বরাদ্দ রাখতেই হবে। নিজের পড়ার জন্য আমাদের টাইম বরাদ্দ রাখতেই হবে ভাইয়া, এইটার কোনো ব্যত্যয় ঘটার উপায় নাই। নিজের পড়ার জন্য মিনিমাম 4 থেকে 6 ঘন্টা রেগুলার বেসিসে আমরা রাখবো, 4 থেকে 6 ঘন্টা রেগুলার বেসিস পড়ার জন্য রাখবো, এবং সেইখানে স্লট বের করব। স্লট গুলা কি, লাইক প্রত্যেকটা স্লট হবে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার। 1.5 ঘন্টার তুমি একটু এখন ট্রাই করো নিজেকে, 1.5 ঘন্টার কয়টা স্লট তুমি তোমার জন্য বের করতে পারো। যদি 4 ঘন্টা হয় তাহলে দেখো ভাইয়া প্রায় 3টা স্লট রেডি হয়ে যাবে। যদি একটু কাট করো বা 1 ঘন্টা 20 মিনিট করো, তাহলে তুমি 3টা স্লট বের করতে পারবা। 1 ঘন্টা 20 মিনিটের, 1 ঘন্টা 20 মিনিটের, 1 ঘন্টা 20 মিনিটের, 3টা স্লট আসছে। ঠিক আছে। এখন যেহেতু আশিক প্রশ্নটা করেছে, আশিক হচ্ছে হলো এইচএসসি স্টুডেন্ট, তার মেইন পড়ার যে সাবজেক্টটা হচ্ছে সেটা হচ্ছে হয় ফিজিক্স অথবা কেমিস্ট্রি, ম্যাথ অথবা বায়োলজি। আমি ম্যাথটাকে কম্পালসারি ডেইলি 1 ঘন্টা প্র্যাকটিস করতে বলি, ম্যাথের মানুষ দেখে না, কারণ আমরা ভুল করি তাই। দেন হচ্ছে আমাদের থাকে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বায়ো / হচ্ছে বিইআই, যে কোনো একটা তোমার মতো করে তুমি পড়তে পারো। এই যে 1.5 ঘন্টা স্লটটা আছে, এইটা ভাইয়া, এই যে 4 ঘন্টা স্লটটা বললাম মিনিমাম, এই 4 ঘন্টা স্লটটা এসএসসি স্টুডেন্ট বলো, এইচএসসি স্টুডেন্ট বলো, অলওয়েজ তোমাদের রাখা লাগবে। মনে রাখবা, কোনো স্যার বা কোচিং বা প্রাইভেট তোমাকে এ প্লাস পাওয়াই দিবে না, এ প্লাস পাওয়ার পথ দেখাই দিবে। এ প্লাস পাইতে হলে ভাইয়া তোমাকে পড়াশোনা করতে হবে।
আর এটা শুধুমাত্র তোমাকেই পড়াশোনা করতে হবে, আর কেউ দিবে না। একটা ম্যাথ যদি একবার পড়ো, এবং আরেকটা আমি বলি যে সুপার ফ্রাইডে, আরেকটা আইটেম রাখি আমি, সুপার ফ্রাইডে। এই দিন ভাইয়া কোনো নতুন পড়া পড়বা না। মোস্ট অফ দ্য স্টুডেন্টের এই দিনটার ভিতর ফাঁকা সময় থাকে, ছুটি থাকে। সো তোমরা এই দিনটার ভিতর ভাইয়া ওভারভিউ করবা যে তুমি পুরো উইকে কি পড়াশোনা করছো, দেন পুরো মান্থে তোমার কি কি পড়া হইলো, মান্থের পড়াশোনাগুলা, ঠিক আছে? এইগুলো সুন্দরভাবে ওভারভিউ করবা, রিভিশন দিবা। আদারওয়াইজ ভাইয়া ভুলে খেয়ে ফেলবা, একদম মনে করো যে নগদে হজম হয়ে যাবে এই অবস্থা, ঠিক আছে? নগদে হজম হয়ে যাবে। সো এই যে নিজের রিভাইজ দেওয়ার যে পার্টটা, এটা কিন্তু তোমাকে গুছায় রাখতে হবে। ডেইলি নিজের 4 ঘন্টা পড়ার জায়গা বের করা লাগবে, এবং এই যে উইকলি মান্থলি রিভিশন যে প্ল্যানটা আছে সেটা তোমাকে একটু গুছায় রাখা লাগবে। 6 ঘন্টা ঘুম মিনিমাম তোমাকে রাখা লাগবে, ঠিক আছে? 6 ঘন্টা ঘুম তোমাকে মিনিমাম রাখা লাগবে। এই জিনিসগুলো ভাই একটু খেয়াল রাখবা সবার জন্য। সবজি ভাজি তরকারি, এই ট্রিক্সটা সবার জন্য দরকারি। এই রোগে অনেকেই ভুগতেছো, সবাইকে প্রাইভেট টিউটর স্যার অনেক জায়গায় এতভাবে ব্যস্ত করছো, নিজে পড়ার কোনো সময় নাই। নিজে পড়ার সময় না থাকলে ভাইয়া তুমি পড়াশোনা কিচ্ছু করতেছো না। আরেকটা জিনিস, তোমরা নোট করার মানে জানো না। তোমরা যখনই কেউ নোট করতে যাও, তোমরা আসলে নোট করতে গিয়ে কি করো জানো? কপি পেস্ট করো। নোট হবে তোমার ভাষায়, বাংলা ভাষায়। কি আছে? একটা অঙ্ক নোট করতেছো, 3rd নাম্বার লাইনে গেছো, যে এই লাইনে আমি বারবার ভুল করি, এটা সাইড ব্র্যাকেটে লিখে রাখবা। নোট কাকে দেখাবা? কাকে দেখানোর জন্য বানাচ্ছ এত সুন্দর কালার টালার করে? নোট বানাচ্ছ মানে তুমি ইনভেস্ট করতেছো তোমার টাইম, কি করে? যাতে তুমি রিভিশনটা ইজিয়ার হয়। নোট তুমি যেই জায়গায় করতেছো, এটার মানে হচ্ছে একটা টাইম ইনভেস্ট করতেছো যাতে তুমি রিভিশনটা ইজিয়ার হয়। তুমি এইটাকেই রিভিশন দিবা। তোমরা আরেকটা বুক আমি করো, কি জানো? মনে করো ম্যাট্রিক্স, একবার এই জায়গা থেকে পড়ছো, একবার এই জায়গা থেকে পড়ছো, আরেকবার আরেক জায়গা থেকে, আরেকবার আরেক জায়গা থেকে, আরেকবার আরেক জায়গা থেকে পড়তেছো। আলটিমেটলি কিন্তু ভাইয়া রিভিশনটা তোমার প্রপার হচ্ছে না। রিভিশন প্রপার হওয়ার জন্য তোমাকে একটা সোর্সে ক্রিয়েট করা লাগবে, নিজের ভার্সন, নিজের আপনা ভার্সন রেডি করা লাগবে। ওই জিনিসটাকেই তুমি বারবার মডিফাই করবা। তাই আমি বলি, প্রত্যেকটা চ্যাপ্টার নোট করার পর 3 পেজ সাদা পাতা ছেড়ে দিবা। এটা সামনের দিকগুলাতে তোমার কি হবে? সামনের দিকগুলাতে তোমার এই জায়গাতে অ্যাড হবে। তোমার পড়ালেখা অ্যাড হবে। যতবার রিভাইজ দিবা নতুন নতুন জিনিস পাবা। ক্লিয়ার ভাইয়া? সো যারা ফোকাস টাইম এন্ড এভরিথিং নিয়ে বলছো, তাদের কাছে কিন্তু এই প্রশ্নটা উত্তর দিয়ে দিছি। ভাই আমার একটা কোয়েশ্চেন আছে, আজকে আপনার কাছেই হোপ আমি সলিউশন পাবো। তুমি যদি ফর্মের ভিতর দিয়ে থাকো, যেহেতু আমি ফর্মটা সার্কুলেট করে দিয়েছিলাম, আজকে আমার ফর্মের যে কোয়েশ্চেন গুলো আছে ওইগুলাই প্রায়োরিটি। ফর্মের কোয়েশ্চেন গুলাই আমি প্রায়োরিটি দিচ্ছি। যারা ফর্মে আগে রেসপন্স করেছে ওদেরকে আমি প্রায়োরিটিতে রাখছি ভাইয়া। চলো, আমরা তো ওয়ান শট আনবেন কি করে? আমি ভাইয়া যে ওয়ান শট গুলো রেডি করি, এখন আসি ওয়ান শটের কথাটাতে, তোমাদের একটু দেখাই দিই ভাইয়া একটা জিনিস। একটু যদি খেয়াল করো, আমি যে ওয়ান শট গুলো রেডি করি, যখনই কোনো ওয়ান শট রেডি করি, এটা ভাইয়া কিন্তু আমি কোনো ব্যাচের জন্য রেডি করি না, এটা পুরো কমিউনিটির জন্য রেডি করি। আমি আপডেট করি ঠিক আছে, বাট এখনো যদি তুমি যাও, তুমি গিয়ে কিন্তু আমার চ্যানেলে যদি ঢুকো, তোমার ব্যাচ অনুযায়ী, সেটা তুমি এসএসসি হও, এইচএসসি হও, যেই ব্যাচই হও না কেন, তুমি যদি খালি জাস্ট ব্যাচের ভিতর ঢুকো, ওয়ান শট লেখা একটা ইউটিউব চ্যানেল ইউটিউব প্লেলিস্ট পাবাই। লাইক সে এইচএসসি স্টুডেন্ট ছিল, যেহেতু এইচএসসি স্টুডেন্ট ছিল, এইচএসসি স্টুডেন্টের ওয়ান শট প্লেলিস্টটা কোথায় আছে? একটু নিচের দিকে যদি তুমি যাও, এইখানে ওয়ান শট প্লেলিস্ট আছে, পেয়ে যাবা। তুমি একটু খুঁজলে তুমি ওয়ান শটের প্লেলিস্ট পেয়ে যাবা। ভাইয়া এইটা ঢুকে তুমি এখনই শুরু করে দাও, তুমি ওয়েট করো না নতুনটা কবে আসবে। কারণ প্রতিবার ওয়ান শটের ভিতর আহামরি কোনো চেঞ্জ আসে না, ঠিক আছে? মনে রাখবা ভাইয়া, আহামরি কোনো চেঞ্জ আসে না, শুধুমাত্র এই দিক সেদিক চেঞ্জ হয়, একটু এইদিকে আপডেট হয়, ওইদিকে আপডেট হয়, দ্যাটস ইট। এছাড়া কিন্তু আর কিছু হয় না। তাই এইখানে আমার দেখবা এইচএসসি এর একটা ওয়ান শটের প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টটা করে ফেলবা। আমার সিকিউ ডোজ আছে বা আদার্স যে পার্ট গুলো আছে, এগুলো সলভ করে ফেলবা, দ্যাটস ইট ভাইয়া। তোমার প্যারা একদম ক্লিয়ার হয়ে যাবে। তুমি জাস্ট এইখানে গিয়ে যদি কাজগুলো করা শুরু করো। এইখানে দেখো এইচএসসি ডেইলি ডোজের একটা পার্ট দেয়া আছে, এটা যে কোনো এইচএসসি স্টুডেন্ট এখন শুরু করতে পারো, তোমার জন্য হেল্পফুল। দিনে কতটুকু করা লাগবে। আর এখন যেহেতু এসএসসি পরীক্ষা সামনের দিকে এসে যাচ্ছে,
তাই এসএসসি স্টুডেন্টদের জন্য ডেইলি ডোজের যে পার্টটা আমি অলরেডি স্টার্ট করে ফেলছি। আমি এসএসসি স্টুডেন্টদেরকে আবার দেখাবো, বাট আমি এসএসসির যে ডোজটা আছে এই ডোজটা অলরেডি স্টার্ট করে ফেলছি, যেই ডোজের ভিতর কিন্তু তুমি অলরেডি জিনিসপাতি পাওয়া শুরু করবা। আর এইচএসসি 26 স্টুডেন্ট ভাই, তোমাদের প্রতি রিকোয়েস্ট, এইচএসসি বেসিক বিল্ডার হায়ার ম্যাথ যে পার্টটা আছে এইটা অবশ্যই 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 পড়বা। এইটা পড়া ছাড়া ভাইয়া তুমি এইচএসসির পড়াশোনা স্টার্ট করো না, কারণ তোমরা অধিকাংশ স্টুডেন্ট বেসিক কিছু কনসেপ্টে আটকে যাও, বেসিক কিছু কনসেপ্টে আটকে যাও, ঠিক আছে? এই বেসিক কনসেপ্টটা এটার ভিতরে আমি ক্লিয়ার করে রাখছি ছোটখাটো 25টা ভিডিওর মাধ্যমে। এইটা পড়া মাস্ট, এইচএসসি 26-এর এইটা পড়া মাস্ট। এইটা পুরো ইয়ারের উপর, পুরো ইয়ারের যা যা আছে সবকিছুর উপর এখানে কিন্তু তোমাকে আমি দিয়ে রাখছি ভাইয়া, ঠিক আছে? এইখানে আমি দিয়ে রাখছি, ঠিক আছে? আচ্ছা, এখনো করা যাবে মুনা, তাবাসসুম মুনা, কোনো টেনশন নেই ভাইয়া, এখনই করা যাবে। আজকের ক্লাসের ভিতরে আমি ম্যাথমেটিক্যাল টার্মগুলো ডিরেক্ট ম্যাথ করাচ্ছি না, এগুলো আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমে করে দিব, সলভ করে দিব। বেসিক অনেকগুলা প্রশ্ন জমছে, বেসিক প্রশ্নগুলো আমি আজকে আগে সলভ করছি। ভাইয়া এসএমপি তে কি কি হবে একটু বলেন। এসএমপি তে সিকিউ এক্সাম হবে না? হবে ভাইয়া, সিকিউ এক্সাম হবে, সিকিউ বেসিক সবগুলো প্রিপারেশনই হবে এবং সাজেশন সহ হবে। সিকিউ এক্সাম গুলো তোমাদের ডাউট থ্রেডের ভিতর থাকবে, আদার্স থ্রেডের ভিতর থাকবে, যাতে তুমি সলভ করে নিতে পারো, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা আমাকে জিজ্ঞাসা করছেন নাবিল, একটু ছোট করে দিই আমি। নাবিল কোয়েশ্চেন করেছে এটা। দেন আমি যদি রিয়ানের প্রশ্নে যাই, রিয়ান 10 মিনিট স্কুলের স্টুডেন্ট, সে বলছে ম্যাথ। আচ্ছা, আমি কিছু বুঝি না এই প্রশ্নটার মাধ্যমে। দেন দেখো স্যার এসএসসি 25 ব্যাচে স্যার আমাদের 10ms এর অ্যাপে আমরা আগে রেকর্ডেড আপডেটেড হয়ে যাবে ভাইয়া। এটা ছিল সাবিহার প্রশ্ন, আপডেট হয়ে যাবে। সায়েম এসএসসি 25 ব্যাচে জিজ্ঞাসা করেছে কিভাবে ফার্স্ট এমসিকিউ সলভ করব, এক্সামে পারায় এমসিকিউ ক্যালকুলেশন করার টাইম থাকে না, সলিউশন চাই ম্যাথ এন্ড হায়ার ম্যাথ। তোমার জন্য যে সলিউশনটা হচ্ছে ভাইয়া, তুমি কি আমার ওয়ান শট লাইভ ক্লাসগুলো করেছো, যেগুলো 10 মিনিট স্কুলে মেইন পেজ থেকে হয়েছে? 10 মিনিট স্কুলে মেইন পেজ থেকে যেই ওয়ান শট লাইভ গুলো আমি নিয়েছি, এইটার ভিতর আমি এখনো মনে আছে 90 মিনিটে ডেইলি অ্যাভারেজে 80টা করে এমসিকিউ সলভ করছে, 80টা প্লাস এমসিকিউ সলভ করছে। সো 90 মিনিটে যদি 80টা এমসিকিউ সলভ করতে পারি পুরা বুঝাইয়া, তার মানে ভাইয়া তুমি কিন্তু আরো বেশি পারবা, তার মানে ভাইয়া তুমি আরো বেশি পারবা। সো কি করছি, কিভাবে করছি, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। তুমি এসএসসি স্টুডেন্ট, যে কোনো একটা টেস্ট পেপার কিনো, যে কোনো একটা স্কুলের প্রশ্ন ধরো, ঘড়ি ধরো, উইদাউট প্রিপারেশন পরীক্ষা দেওয়া শুরু করো। প্রথম দিকে নাম্বার খারাপ আসবে, পুরো প্রিপারেশন নিতে পারবা না, নিজের কাছে নিজে পরীক্ষা দিবা, যা জানো তাই দাগাবা, যা জানো না তা দাগাবা না। না দাগায় পরীক্ষাটা শেষ করে যেগুলা পারো নাই ওইগুলো সলভ করবা, এগুলো উত্তর কি, কিভাবে হয়েছে, ইভেন নেগেটিভ মার্কিংও রাখবা, তাহলে দেখবে এমসিকিউ ফাস্ট হচ্ছে। ডেইলি এক সেট এমসিকিউ পরীক্ষা দেওয়া শুরু করো, র্যান্ডম যে কোনো একটা বই খুলবা, এরকম র্যান্ডম একটা বই খুলে, তুমি যদি একটা যে কোনো বই খুলো, ভুম 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 একটা বই খুলছো, এটাই পরীক্ষা, এটাই পরীক্ষা, ঠিক আছে? এটার উপর পরীক্ষাতেও কিন্তু পড়তে পারবা না, কোনো প্রিপারেশন নিতে পারবা না, একদম জিরো প্রিপারেশনে পরীক্ষা দাও। প্রথম দিকে নাম্বার অনেক কম আসবে, আস্তে আস্তে যখন তুমি যেগুলো পারো নাই, সলভ করতে পারো নাই, এগুলো যখন আন্ডারলাইন করে করে সলভ করা শুরু করবা, দেখবা উইদাউট প্রিপারেশন তুমি 30-এর ভিতর অটোমেটিক্যালি 22 প্লাস পাচ্ছ। একদম একদম ঠিক আছে, একদম এটা পরীক্ষিত জিনিস। নিজের কাছে পরীক্ষা দিয়ে জিরো পাইলে কি মাইনাস পাইলে কি কিছু যায় আসে? কিছু যায় আসে না। ক্লিয়ার ভাইয়া? দেখো নিজের কোর কোনটা, কোন জিনিসটা না পারলেই তুমি পারো, না পড়লেও তুমি পারো, ঠিক আছে? নেক্সট যদি যাই, ভাই আলহামদুলিল্লাহ কমন পাই, সব ঠিকঠাক, বাট টাইম ম্যানেজমেন্ট করতে পারি না। সেম গোস ফর ইউ ভাইয়া। পরীক্ষার ভিতর শারমিন প্রশ্নটা করেছো, পরীক্ষার ভিতর তুমি এইভাবেই যদি একটু পড়ো, নিজেকে যদি আগে থেকে প্র্যাকটিসটা করো, মেইনলি এমসিকিউ টাইম ম্যানেজ করতে প্রবলেম হয়। সো পরীক্ষার ভিতর যেহেতু তুমি সবকিছু কমন পাচ্ছ, এখন জাস্ট খালি প্র্যাকটিস। হয়তোবা তুমি অঙ্ক পড়াশোনা করতেছো, হয়তো তুমি অঙ্ক পড়তেছ, অনেকের ভিতরে কিন্তু অঙ্ক করো না, রাফ করতে হয় ভাইয়া, অঙ্কগুলো রাফ করতে হয়, ঠিক আছে? রাফ করে করে করতে হয়, তোমরা করো না, অঙ্ক পড়ে যাও, a প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab, না ভাইয়া, রাদার তুমি খাতায় করো, কাগজে করো, এক পাতার ভিতর 2টা সৃজনশীল সলভ করতে পারবা, তুমি জাস্ট খালি ক্যালকুলেশনটা করবা। অলওয়েজ কমেন্ট সেকশনে কি হচ্ছে, ইয়াস উদ্দিন, কিরে
এ প্লাস পেতে মোট কতক্ষণ পড়াশোনা করা লাগবে? ফারজানে জিজ্ঞাসা করছে। ভাইয়া ডিপেন্ডস অন ইউ, তুমি যদি মিনিমাম 4 ঘন্টা পড়ো, সিস্টেমে স্লট গুলা ইউজ করো, এ প্লাস পাইতে তুমি বাধ্য। এসএসসি তে এ প্লাস পাওয়া সবচেয়ে সোজা, সবচেয়ে সোজা। জাস্ট খালি নিয়মটা মেনটেন করতে পারলে হয়েছে, সময় ধরে ধরে পড়তে পারলে হয়েছে, সবচেয়ে সোজা জিনিস। ঠিক আছে, আচ্ছা স্যার আমরা যারা এসএমপি স্টুডেন্ট আছি তাদের কি আলাদা ক্লাস হবে? হ্যাঁ অবশ্যই আলাদা ক্লাস হবে, অবশ্যই আলাদা ক্লাস হবে। এখন কাজী আমানুল্লাহ জিজ্ঞাসা করছে, ভাইয়া লগের ম্যাথ ত্রিকোণমিতি এই দুইটা চ্যাপ্টার কঠিন লাগে? তোমাদেরকে আমি বেশ কয়েকদিন ধরে একটা টেকনিক শিখাচ্ছি, আবার একটু দেখানো ট্রাই করতেছি টেকনিকটা। তুমি ইউটিউবে যাবা, ইউটিউবে গিয়ে তোমার মনে করো সূচক লগ সমস্যা, রাইট? তুমি ইউটিউবে গিয়ে যে কাজটা করবা, সার্চ দিবা যে লগ গারিদম, আমিও তোমার সাথে সাথে সার্চ দিচ্ছি, লগারিদম সাজন স্যার, লগারিদম সাজন স্যার সার্চ দিয়ে দেখো তো কি আসে। ভাইয়া দেখো লগারিদম সাজন স্যার দিয়ে সার্চ দিলেই তুমি কিন্তু ভাইয়া ডিটেলসে জিনিসপত্র পাওয়া শুরু করছো, একদম ডিটেলসে জিনিসপত্র পাওয়া শুরু করছো। একটা বিশেষ লগারিদমের ডোমেন ফাংশন, লগারিদমের সূচক, লগারিদমের সৃজনশীল এক, এরকম। আরেকটা বলছো তুমি ত্রিকোণমিতি এসএসসি ট্রাইগোনোমেট্রি সাজন স্যার, দেখি তো কি আসে। তোমাদের সাথে আমি লাইভ দিয়ে দিচ্ছি। এসএসসি ট্রাইগোনোমেট্রি সাজন স্যার, তুমি যদি একটু নিচের দিকে যাও ভাইয়া, দেখো এক শর্টে জেনারেল ম্যাথ সবকিছু, সকল এমসিকিউ, নৈর্ব্যক্তিক উত্তর ত্রিকোণমিতির, দেন হচ্ছে নিচের দিকে যদি যাও তুমি এক শর্টে হায়ার ম্যাথের সবকিছু, এসএসসি সাধারণ গণিত, এইচএসসি ত্রিকোণমিতি, সবগুলা ত্রিকোণমিতির কনসেপ্ট কিন্তু ভাইয়া তুমি পেয়ে যাবা। বাট আমার টার্গেট আছে এই সপ্তাহের ভিতর ত্রিকোণমিতি বইয়ের অঙ্ক সবগুলা সলভ পাবলিশ করা। ত্রিকোণমিতি যে একটা ভিডিও অলরেডি শুট করা আছে আমার, আমি পাবলিশ করে দিব। জাস্ট এইখানে গিয়ে তুমি যদি থাকো, টপিক ধরে সার্চ দাও, তাহলেই পেয়ে যাবা। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছি? ওকে, সিকিউ এক্সাম হবে ভাইয়া, ইউসুফ তপাদার সিকিউ এক্সাম হবে। তুমি কি বুঝতে পারছো ভাইয়া? জাস্ট এই প্যাকেজে তুমি যদি সার্চ দাও, তাহলে ভাইয়া তুমি জিনিসপত্র পাওয়া শুরু করবা। আর যে জিনিসগুলো পাচ্ছি না, আমি তোমাদের সবাইকে বলতেছি যে ভাই আমি তো এটা পাচ্ছি না। লাইক অনেকের বৃত্ততে সমস্যা, রাইট? বৃত্ত সাজন স্যার দেখি তো কি আসে। দেখো ভাইয়া বৃত্তের পুরা প্লে লিস্ট তোমার জন্য চলে আসছে। এই দেখো এইচএসসি ওয়ান শট কে জিজ্ঞাসা করছিলা, এইচএসসি ওয়ান শটের প্লে লিস্ট দেখো সব চলে আসছে। ভাইয়া ইটস অল অ্যাবাউট ইউ, তুমি কখন সার্চ দিচ্ছ, কিভাবে সার্চ দিচ্ছ। এই দেখো জেনারেল ম্যাথ এসএসসি বৃত্তের এমসিকিউ ওয়ান শট, ভাই সুপার ডুপার হিট। তাহলে পড়তেছো না কেন বলো? এই যে এইচএসসি সিকিউ সাজন স্যার, পড়তেছো না কেন? বৃত্ত সংক্রান্ত উপপাদ্য সমাধান পড়তেছো না কেন? এই সবগুলা জিনিসই তো ভাই আমি এখানে দিয়ে দিছি, তাই না? একজন বলছে চ্যাপ্টার 12 পারি না, আমাকে একটু বলবো ভাইয়া জেনারেল ম্যাথ না হায়ার ম্যাথের বলো। অল সূত্র দেয়া আছে ভাইয়া, অল সূত্র দেয়া আছে। জাস্ট তুমি এখানে গিয়ে যদি এগুলো দেখো, তাহলে তুমি কিন্তু জিনিসপত্র পাওয়া শুরু করছো। ঠিক আছে, একদম সিম্পল। 12 নাম্বার কোনটার কথা বলতেছো, হায়ার ম্যাথ না জেনারেল ম্যাথ? আমাকে একটু বলবা হায়ার ম্যাথ না জেনারেল ম্যাথ, তাহলেই হবে। সো জাস্ট এইভাবে যদি তুমি টপিক পরিমিতি সূত্র মনে রাখতে পারি না, দেখো পরিমিতি সাজন স্যার লিখে সার্চ দাও, একদম সূত্রের ভিডিও পুরা বানানো আছে, কিভাবে মনে রাখবা, কি করবা না করবা সবকিছু। পরিমিতি সাজন স্যার দেখি আসে কিনা। পরিমিতির আমার জানা মতে ফুল ভিডিও আমি বানায় রাখছি। এই যে পরিমিতি ও ঘনজ্যামিতি সাজন স্যার, দেখো সূত্র আর ভুল হবে না, ঘনজ্যামিতি পরিমিতি একসাথে বানানো। এইটাও ভাইয়া একদম বস লেভেল একটা জিনিস বানানো আছে, করে নাও। আমি তো উপপাদ্য দিয়ে দিলাম। আচ্ছা, জেনারেল ম্যাথের চ্যাপ্টার 12 যাদের প্রবলেম, এখান থেকে এমসিকিউ এত বেশি আসতেছে না প্রিভিয়াস ইয়ার গুলাতে, তারপরেও অনেক সহজ একটা চ্যাপ্টার, খুব সহজেই পারা যায় যদি তোমাদের তো আমি কভার করে দিব। ঠিক আছে, সো তোমরা যা যা বলছো, এই যে জান্নাতুল ফেরদৌস উপপাদ্য পারি না, দাদার একটা টেকনিক আছে যে কঙ্কাল উপপাদ্যের, সার্চ দাও, দেখো যে উপপাদ্যটা পাইছে উপপাদ্য ডিসুম একটু ভিডিওটা ঠান্ডা মাথায় দেখো,
ঠান্ডা মাথায় ভিডিওটা দেখো। ক্লিয়ার? অঙ্ক পরীক্ষাতে ভুল করার একটাই কারণ, আমরা পড়াশোনা অঙ্ক করি না, অঙ্ক করি না। ঠিক আছে? অঙ্ক মনে রাখার চেষ্টা করি, মুখস্থ করার চেষ্টা করি, অঙ্ক পারি না। বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, সো এইখানে ছিলাম আমি। ফাহাদ বলছে ভাইয়া আমি গণিত কিছুই পড়ি নাই, অনেক কঠিন লাগে, এখন থেকে যদি শুরু করি আমার কয় মাস লাগবে শেষ করতে? 10 মিনিট স্কুলে একটা কোর্স আছে, আমি কি কোর্সটা করব? অবশ্যই তুমি কোর্সটাতে ভর্তি হবা, এই কোর্সটাতে তুমি করবা। আমি সবসময় এখানে একটা কথা বলি ভাইয়া, যে তোমাদের ভিতর স্টুডেন্ট আছে 3 ক্যাটাগরির। একটা হচ্ছে ফাটাফাটি, যার সকল কিছু পড়া হয়ে গেছে, এখন শুধু রিভাইজ দিয়ে কি করে 100তে 100 পাওয়া যায়। একজন হচ্ছে অ্যাভারেজ, অ্যারাউন্ড 70 থেকে 80 ভিতর রেগুলার বেসিসে পায়, বাট 80টা 100% শিওর হতে হয় না, মানে এ প্লাস যে পাবে এটা 100% শিওর না। এটা একটা ক্যাটাগরি। আরেকটা ক্যাটাগরি হচ্ছে ভাইয়া এইটা, যে ভাই আমি কিছুই পারি না, আমার পাস করান, আমাকে পাস করান, আমি কিচ্ছু পারি না, আমাকে পাস করান। এই ক্যাটাগরির জন্য আমি সবসময় বলি 4টা চ্যাপ্টার বলে দিচ্ছি, 40 মার্ক নিশ্চিত। 4টা চ্যাপ্টার ভাইয়া 40 মার্ক নিশ্চিত, মানে তুমি পাস। 17 নাম্বার চ্যাপ্টার, 17 নাম্বার চ্যাপ্টার যদি তুমি করো ভাইয়া একটা সৃজনশীল আসবেই 10 মার্ক। 9 নাম্বার চ্যাপ্টার, 10 নাম্বার চ্যাপ্টার, 9 নাম্বার চ্যাপ্টার, 10 নাম্বার চ্যাপ্টার, এইখান থেকে 2টা সিকিউ পাবা, আরো 20 মার্ক কভার। 3 নাম্বার চ্যাপ্টার বীজগণিত, এইখান থেকে একটা সিকিউ পাবা, তাহলে 4টা প্রশ্ন কভার, 4টা অধ্যায় থেকে 4টা প্রশ্ন কভার। 5 নাম্বার সম্পাদ্য অ্যাড করো, 7 নাম্বার অধ্যায়, 5টা সৃজনশীল তুমি একদম লো এফোর্টে পাবা, লো এফোর্টে পাবা, লো এফোর্টে পাবা। এই যে অনেকে ফর্ম পাচ্ছে না, দাদার পেজ ফলো না করলে আর শেয়ার না করলে এটাই হয়। সব সময় বলি দাদার পেজ শেয়ার করে রাখো, স্যারের পেজটা শেয়ার করে রাখো, তাহলেই তো হয়। আচ্ছা চলো ভাই আমরা নেক্সট প্রশ্ন যাই। আমরা যারা লাইভ ক্লাস হবে অ্যাপের মাধ্যমে হবে না, ফেসবুক গ্রুপে লাইভ ক্লাস হবে, লাইভ পাবা। স্যার গণিতে সূত্র প্রয়োগ করতে গেলে, জেরিন বলছে গণিতের সূত্র প্রয়োগের সমস্যা, অঙ্ক করতে গেলে অঙ্কের উত্তর মিলে না, বিশেষ করে বীজগণিত, আমি কি করতে পারি? ভাইয়া তুমি অঙ্ক মুখস্থ বা উত্তর মেলানোর জন্য করো, অঙ্কের আসল যে বেসিকটা এটা তুমি এখন ধরতে পারো নাই। অঙ্ক এমন একটা জিনিস, তুমি যদি ও বাই দ্য ওয়ে আমার সাথে যারা ভিডিওতে আছে তারা বলো তো তুমি কোন ক্যাটাগরি স্টুডেন্ট? তুমি কোন ক্যাটাগরি স্টুডেন্ট? একটু সবাই ঝটপট কমেন্টে বলো। আর দি তোমার কমেন্টটা একটু এই সাথে দিয়ে দাও, তাহলে আমি এইখান থেকে দিয়ে দিব। অয়ন ফর্মটা পেজে আছে, গ্রুপেও আছে, 2 জায়গাতেই আছে। তোমরা আমার গ্রুপটাও দেখতেছো, আমি চাই তোমরা সবাই গ্রুপের ভিতর রেগুলার বেসিসে প্রবলেম শেয়ার করো। গ্রুপের ভিতর সাজন স্যারস এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম, এই গ্রুপের ভিতর সবাই রেগুলার বেসিসে প্রবলেম শেয়ার করো, নিজেরা নিজেদের প্রবলেম সলভ করো, তাহলেই তুমি শিখতে পারবা। আর এই লাইফটা এখনই শেয়ার করে দাও, কারণ তোমাদের মনের ভিতর অনেক কঠিন জমানো কষ্টের উত্তর দিচ্ছি আজকে, ঠিক কিনা? এই লাইফ থেকে কি তুমি উত্তর পাচ্ছ? আমাকে বলো, এই লাইভ ক্লাস থেকে কি তুমি উত্তর পাচ্ছ? তাহলে লাইভ ক্লাসটা শেয়ার করে দিও সবার সাথে, নিজের জন্যই শেয়ার করে দিও, ঠিক আছে? ওকে, সো জেরিনেরটা হচ্ছে উত্তর। অঙ্ক এমন একটা বিষয় ভাইয়া, তুমি অঙ্ক করলে সূত্র বসাইলে অটোমেটিক তোমাকে চালায়া উত্তর মিলার দিকে নিয়ে যাবে, তোমার এখানে জোর জবরদস্তি করতে হবে না। জোর করে উত্তর মিলাইতে গেলেই ঝামেলা, নেক্সট। রাইমুন জাহান বলছে এসএমপির আগে রেকর্ডেড আপডেটেড হয়ে যাবে। ভাইয়া এক্সামের সকল ম্যাথই মোটামুটি পারি, কিন্তু নিজের 100% খাতায় দিতে পারি না। টাইম ম্যানেজমেন্টে সবার একটা সমস্যা হচ্ছে, কারণ তোমরা বাসায় কম প্র্যাকটিস করো এবং ঘড়ি ধরে প্র্যাকটিস করো না। প্লিজ ভাইয়া ঘড়ি ধরে প্র্যাকটিস করা স্টার্ট করো। আর এই পেজের মাধ্যমে তোমরা কে কি দেখতে চাও কমেন্টে বলে দিবা, কে কি দেখতে চাও, কোন টাইপের প্রশ্ন দেখতে চাও, কি সলিউশন আমার কাছ থেকে আগে চাও জানাবা। আমি চেষ্টা করব খুব শীঘ্রই ওই প্রবলেমগুলো দ্রুত সলিউশন নিয়ে আসার জন্য। অলরেডি একটা সলিউশন টেকনিক দেখাই দিছি, তারপরে যদি না পারি আমাকে বলবা, আমি তোমার জন্য ভিডিও আনবো। চ্যাপ্টার 4 আমি দেখতেছি সূচক লগ নিয়ে, 9-10 সূচক লগ নিয়ে তোমাদের অনেক প্রবলেম, ঠিক আছে? সূচক লগ চ্যাপ্টারটাতে অনেকের প্রবলেম দেখতে পাচ্ছি। সো তোমাদের জন্য একটা জিনিস একটু আমি দেখাই দিই ভাইয়া, সবাই একটু দেখবা ভাইয়া। সেই জিনিসটা হচ্ছে তোমরা ডেইলি ডোজ যে চ্যাপ্টারটা আছে, ডেইলি ডোজ যে সিরিজটা আছে, এই ডেইলি ডোজ সিরিজের ভিতর ঢুকবা। এসএসসি 25 ডেইলি ডোজ যে সিরিজটা আছে এটার ভিতর ঢুকবা, সবাই ডেইলি ডোজ সিরিজটার ভিতর ঢুকবা। যারা নিজেকে দুর্বল ভাবতেছো
এই যে এসএসসি 25 নো স্টুডেন্ট উইল ফেল, এসএসসি 25 ডেইলি ডোজ কোথায়? জেনারেল ম্যাথ ওয়ান শট, বেসিক বিল্ডার। দেখো ভাইয়া কেউ দেখতে পাচ্ছ কিনা? দেখলে কমেন্টে জানাও। কেউ যদি দেখতে পাও কমেন্টে জানাও। এসএসসি 25 ডেইলি ডোজ, এসএসসি 25 ডেইলি ডোজ 17টা প্লাস ভিডিও আছে এখানে। এসএসসি 25 কেউ আছো কোথায় 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 কোথায়? এই যে উপবাদ্যের প্লেলিস্ট পেয়েছি, এই যে এসএসসি 25 ডেইলি ডোজ। তুমি যদি এইটার ভিতর ঢুকো ভাইয়া, তুমি যদি এইটার ভিতর ঢুকো একটু ভিডিওগুলো, এইখানে একদম বই দাগায় দাগায় আমি পড়াই দিচ্ছি। বইয়ের কোনটা ইম্পর্টেন্ট, কখন ইম্পর্টেন্ট, কিভাবে পড়বা, কোন লাইনটা দাগাইতে হবে, বই দাগায় দাগায় পড়াইছি। সবচেয়ে ক্যালকুলেটর হ্যাক্স দেখাইছি, ঠিক আছে? ক্যালকুলেটর হ্যাক্স আমি দেখাই দিছি। রেস্ট আপ টু ইউ ভাইয়া, বাকিটা তোমার উপর। সো তোমরা 4 নাম্বার চ্যাপ্টারের কথা বলতেছো, এই যে জেনারেল ম্যাথ 4 নাম্বার চ্যাপ্টার কভার করা আছে। একটু সবাই দেখো, জেনারেল ম্যাথ 4 নাম্বার চ্যাপ্টারটা কভার করা আছে। তুমি এই প্লেলিস্টের ভিতর যদি যাও তাহলে এই যে ডোজ 3 জেনারেল ম্যাথ 4 নাম্বার অধ্যায় কভার করা আছে। মাত্র 21 মিনিট লাগবে তোমার সলভ করতে, 21 মিনিট লাগবে তোমার সলভ করতে। এইখানে দাগায় দাগায় ক্যালকুলেটর হ্যাক্স এন্ড এভরিথিং সবকিছু দিয়ে দিছি। আরেকটা মজার জিনিস জানো, আমি যদি তোমাকে তোমারটাই বের করে দেখাই, তোমারটাই যদি বের করে দেখাই যে ভাইয়ার ক্লাস আসছে, এইখানে আমি 3 নাম্বার চ্যাপ্টার জেনারেল ম্যাথে 4 নাম্বার চ্যাপ্টার পড়াচ্ছি। এখানে একটা মজার জিনিস দেখতে পাবা, সেটা কি জানো? সাজেশন, এমসিকিউ হ্যাক্স, সাজেশন, এমসিকিউ হ্যাক্স এন্ড ক্যালকুলেটর হ্যাক্স পার্ট বাই পার্ট দেয়া আছে। তুমি যদি এইখানে র্যান্ডম ক্লিক করো, ক্লিক করলে দেখতে পাবা কোনটার ভিতর কি পড়াচ্ছি, ঠিক আছে? একটু স্ক্রল করে নিচের দিকে যাবা, কমেন্ট সেকশনে যাবা, গিয়ে দেখবা দাগানো পিডিএফটা পাওয়া যাবা। এখানে ক্লিক করলেই এই যে বইটা আমি দাগায় রাখছি, এই দাগানো পিডিএফটা তুমি পেয়ে যাবা। এইখানে এমসিকিউ থেকে শুরু করে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা কিভাবে পড়বা, কি করবা, এভরিথিং আমি ক্লিয়ার করে রাখছি এই চ্যাপ্টারের ভিতর। একদম বই এমসিকিউ এর কোন পার্টটা ইম্পর্টেন্ট, কিভাবে পড়বো, কোথায় ক্যালকুলেটর ইউজ করব, ক্যালকুলেটরটা কিভাবে ব্যবহার করব, বই দাগায় দাগায় আমি তোমাদের বুঝেছি। এই দেখো আমি এই জায়গায়, ওই যে কই গেল এই কোথায় তুমি? এই যে দেখো আমি হাইলাইট করে পর্যন্ত দিছি, দেখবা এই যে দেখো আমি হাইলাইট করে দিছি। এই সূত্রটা নাও হতে পারে, একদম দাগানো পিডিএফটাও পেয়ে যাবা। সো ভাইয়া যারা 4 নাম্বার অধ্যায়কে কঠিন বলতেছিলা তাদের জন্য এটা। প্রতিভা বলছে আমি ডেইলি ডোজ ফলো করি। ভাইয়া ফলো করলে হবে না, তুমি যে ফলো করতেছো খাতায় নোট করে অবশ্যই আমার গ্রুপে সাবমিট করতে হবে। গ্রুপের লিংক কমেন্টে দেওয়া আছে, গ্রুপে রেগুলার সাবমিট করতে হবে এবং সবাইকে নিয়ে সাবমিট করতে হবে। আমি তোমাদের এই অ্যাক্টিভিটি গুলোই তো চাই, এই রিচুয়ালটাই গ্রো করতে চাই। আমার যে গ্রুপটা আছে সাজন স্যার এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম, এই গ্রুপের ভিতর তোমাদের সাবমিট করতে হবে, ডেইলি সাবমিট করতে হবে। টাস্ক 1 ডান। আমি আর কয়েকদিন পর থেকেই গ্রুপের ভিতর নিজেই শুরু করব, এটা তোমাদের চ্যালেঞ্জ দেওয়া শুরু করবো ডেইলি ডিস গুলো শেষ করার। সো এগুলো করা লাগবে, শুধু করলে হবে না, গ্রুপে সাবমিট করতে হবে। দেন না তুমি আমাকে বলবা যে দাদা আমাকে এখন 8 নাম্বার চ্যাপ্টারটা দেন, 9 নাম্বার চ্যাপ্টারটা দরকার, 6 নাম্বার চ্যাপ্টারটা দরকার, তখন তো দাবি জানাইতে পারবা। এখন আপাতত আমি 17টা চ্যাপ্টার কভার করে রাখছি হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ মিলায়া। সো তোমরা ভাইয়া 17টা চ্যাপ্টার আগে শেষ করো। মিনহোয়াইল আমি বাকিগুলোও বানায় ফেলবো। আর তোমরা সবাই বন্ধুদের এখনই মেনশন দাও আর এই লাইভটা শেয়ার করে দাও, বেশি বেশি শেয়ার করে দাও, কারণ আজকের লাইভে আমি তোমাদের পুরো খাজানা দিয়ে দিচ্ছি। আমি অনেকগুলো কমেন্ট পাইছি 4 নাম্বার অধ্যায় থেকে, সেটা বলে দিলাম। 26-এ সুহান বলছে ত্রিকোণমিতি আরো বেশি যদি সিকিউ প্র্যাকটিস করলে ভালো হতো। সুহান এইচএসসি 26-এর, আমি সুহানকে চিনি। সুহান ভাইয়া তোমার জন্য যে আমি প্লেলিস্ট বলে দিচ্ছি, আমার ত্রিকোণমিতির একটা ওয়ান শট ক্লাসে আছে, এই ওয়ান শট ক্লাসটা সুহান তুমি ভাইয়া করবা। সুনামগঞ্জ থেকে কুইশন করেছে সুহান, ওয়ান শট ক্লাসটা করবা, তাহলেই তোমরা এই জিনিসগুলা পাবা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখি ডিফারেন্সিয়েশনের সমস্যা। দেবজিৎ জাস্ট ডিফারেন্সিয়েশন সাজন স্যার লিখে সার্চ দাও, তোমার কাছে খাজানা পৌঁছে যাবে। ডিফারেন্সিয়েশন সাজন স্যার লিখে সার্চ দাও, খাজানা পৌঁছে যাবে, পুরা খাজানা, ঠিক আছে? খাজানা পৌঁছে যাবে, আর কিছু বললাম না আমি। নুসরাত না দিয়ে আমি কি বুঝবো, এটাই তার ডাউট, তার কোনো ডাউট নাই না। সৃজন আছে সাপ্লিমেন্ট বেসড নাকি টেস্ট পেপার? ভাইয়া টেস্ট পেপারে তোমার নতুন নতুন কোয়েশ্চেন অ্যাড করা থাকে, যেগুলোর ভিতরে তুমি প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিবা।
পুরা টেস্ট পেপারের একটা পাতাও যাতে তোমার পেন্সিলের কালি থেকে না বাঁচে, এই টেকনিকে পড়বা। পয়সা খরচ করলে পয়সা উসুল করবা। মনে রাখবা, যে কোনো টেস্ট পেপার নিয়ে তুমি এই কাজটা করবা। পেন্সিল দিয়ে নিজে ঘড়ি ধরে ডেইলি অ্যাকসেপ্ট করে পরীক্ষা দিবা, এটা আমি চাই। যে কোনো পেপারের, মানবিক বলছো, যে কোনো ইসের আমার কোনো নাই, বাট দেখবা বাজারে গিয়ে কোনটার ভিতরে কোয়েশ্চেন বেশি দেয়া আছে, যেটা কোয়েশ্চেন বেশি দেয়া আছে সেটাই নিবা। পাঞ্জেরি আছে, লেকচার আছে, রয়্যালের আছে, তো এনিথিং ইউ উইশ, অনুপম আছে, আদিল আছে, সো যেইটাই তুমি পারো নিতে পারো। নুসরাত আর কেউ এখন পর্যন্ত আমাকে স্পন্সর করে না, তাই নাম বলতেছে না। জোকস অ্যাপার্ট, যে কোনো একটা নিলে হবে ভাইয়া, কোনো সমস্যা নেই, যে কোনো একটা নিলে হবে, কারণ মোস্ট অফ দ্য কেসে এই ক্ষেত্রে সেম কোয়েশ্চেনই থাকে, সেম কোয়েশ্চেন গুলাই থাকে, কোনো ডাউট নাই ভাইয়া। ওকে, আর কেউ যদি স্পন্সর করে তাহলে পরে দেখা যাবে, এন্ডোর্সমেন্ট করলে ওদের কথা বলবো আর কি, যে ভাই আপনারটা হয়ে যাবে। জোকস ছিল, ডান। পরে দেখো আরেকজন বলছে নো, আচ্ছা নো দিয়ে বুঝলাম। পড়তে ইচ্ছা না করলে কি করা উচিত? অনেক ডিপ্লোম্যাটিক কোয়েশ্চেন একটা করছে আমাকে, যে ভাই আমার পড়তে ইচ্ছা করে না, কি করা উচিত? চোখ বন্ধ করো, তোমার ড্রিম কি? তুমি কোন জায়গায় যাইতে চাও? আসলে কি যাইতে চাও, নাকি বন্ধ করে দিতে চাও? যদি যাইতে চাও তাহলে তো পড়ার বিকল্প নাই। লাইক আমি ডাক্তার হইতে চাই কিন্তু পড়তে চাই না, না পড়ে তো ডাক্তার হওয়া যাবে না। ইঞ্জিনিয়ার হইতে চাই, বুয়েটে পড়তে চাই, কিন্তু ভাই আমি পরীক্ষা পড়বো না, এরকম তো হয় না। কোনো একটা জিনিস যদি তুমি পুরো মনের থেকে চাও যে আমি এটা অ্যাটেইন করতে চাই, এটা আমার লাগবেই, তাহলে বাকি জিনিসগুলো অটোমেটিক আইসা যাবে, আইসা যাবে। আর যদি কোনো গোল না থাকে, যে ভাই চলতেছে চলো, তাহলে অন্য কথা, ভাইয়া। ঠিক আছে। রাকিব ফেসবুক থেকে জিজ্ঞাসা করছে যে ভাইয়া ক্লাসগুলো কোথায় হবে? গ্রুপে? ইয়েস ভাইয়া, গ্রুপে ক্লাস হবে। আকলিমা জিজ্ঞাসা করছে কুমিল্লা বোর্ডের জন্য কোন টেস্ট পেপার ভালো হবে? কোন টেস্ট পেপার এখনো ভাইয়াকে নক দেয় নাই। আগে যখন অফলাইনে পড়াইতাম, টেস্ট পেপার কোম্পানিরা আমাকে টেস্ট পেপার পাঠায় দিত দেখার জন্য, সো আমি দেখতে পারতাম যে কাদেরটার ভিতর কোয়েশ্চেন বেশি দেয়া আছে, তাদেরটা সাজেস্ট করতাম। এই বছর একটা টেস্ট পেপার পাঠায় না এখনো। পড়তে ইচ্ছা করে না স্যার। ওকে, পড়া মনে থাকে না কেন? ম্যাথ বুঝে করলেও পরে ভুলে যাই, প্রপার রিভিশনের অভাবে। আমি সুপার ফ্রাইডে একটা বলছিলাম, ওইটাতে তোমরা যদি পড়ো তাহলে অবশ্যই হবে। রাকিব জিজ্ঞাসা করছে পেইড গ্রুপে? ভাইয়া অবশ্যই পেইড গ্রুপে। তুমি টাকা দিচ্ছ কি ফ্রিতে ক্লাস করার জন্য? মাইনুর হাসান বলতেছে নো থেকে আমি কিছুই বুঝতে পারি না, গণিত পারি কিন্তু এক্সট্রা অর্ডিনারি কিভাবে হবো? প্রসেস বলে দিছি, নিজে নিজে পরীক্ষা দাও, ঠিক আছে? এসএমপি স্টুডেন্টের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, তোমাদের ওয়ান শট সিজন চলতেছে আর প্রি সাজেশন সিজন চলতেছে। প্রি এসএমপি 1 তারিখ থেকে তোমাদের পুরো দমে ক্লাস শুরু হয়ে যাবে। প্রথম ক্লাস পরিসংখ্যান ভাইয়া নিব, যদি বাইচা থাকি, একদম 10 মার্ক হাতে তুলে দিয়ে দিব তোমাদের। স্যার এমসিকিউ করার সময় অনেক ডিটেলস করে আনসার বের করতে সময় লাগে। ভাই এমসিকিউ এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, কিছু জিনিস খাতায়, বাকিটা মাথায়। এটা থেকে রয়েছে। এমসিকিউ এর ভিতর কি তুমি লিখবা ধরি x = 2, 2x = 4, এগুলো লিখবো না তো। আমি জাস্ট 2টা বা 3টা লাইন লিখবো, বাকিটা মাথায় করবো। সো মাথায় খাতায় এই হিসাবটা মিলাও। এইচএসসি কোন টপিক কোন লাইনটাই ইম্পর্টেন্ট, এটার জন্য কি করা যাবে? এইচএসসি তে কোন টপিক কোন লাইনটাই ইম্পর্টেন্ট, এটার জন্য কি করা যাবে? ভাইয়ারা বলে দেয় লাইভ ক্লাসে, ফাহিম ভাইয়ারা লাইভ ক্লাসে বলে দেয় যে এটাই ইম্পর্টেন্ট, এটা করো না। খুব সুন্দর করে নাহিদ কিছু প্রশ্ন দিছে। আচ্ছা, আমি আরো কিছু প্রশ্ন ফেসবুক থেকে নিয়ে নিই। ফেসবুক থেকে বলছে ভাই আমাদের এসএমপি দের গুলা কি আলাদা লাইভ ক্লাস হবে? আর সিকিউ কি করাবেন বেসিক সহ? অবশ্যই। এসএমপি নিয়ে তোমরা এত টেনশন কেন, এত তোমাদের মধ্যে শঙ্কা কেন বলো ভাইয়া? এসএমপি নিয়ে এত শঙ্কা কেন? ভাইয়ারা আছি তো, গ্রুপে জিজ্ঞাসা করো তাহলেই হবে। তোমরা যদি গ্রুপে জিজ্ঞাসা করো তাহলেই হবে ভাইয়া, বুঝতে পারছো? গ্রুপে জিজ্ঞাসা করো। আমি আরেকটা ফোন থেকে দেখি কি কি আসছে। আমি এত কমেন্ট আসতেছে, তোমাদের এত ভালো লাগছে আড্ডা দিয়ে। এই সেশন গুলা কি তোমরা রেগুলার বেসিসে চাও? আমাকে একটু জানাবা। এই সেশন গুলা কি তোমরা রেগুলার বেসিসে চাও কিনা আমাকে একটু জানাবা ভাইয়া। এই সেশনটা তোমরা কি প্রতি সপ্তাহে চাও কিনা আমাকে জানাও।
আমি দেখতেছি তোমাদের ভিতরে অনেক ভয় কাজ করতেছে, এই ভয়টা যাতে আমি একটু দূর করতে পারি ভাইয়া, এই ভয়টা যাতে তোমাদের দূর করতে পারি। ওকে গাইস, নেক্সট চলো যাই আমরা সামনের দিকে আগাই, প্রশ্ন নেই। নাহিদের প্রশ্নটা অনেক সুন্দর বলছে, মাওনা হসপিটাল, মাওনা ML হাই স্কুল থেকে, খুব সুন্দর, সে 4টা প্রশ্ন করছে। ভাই আমি গণিতের বেসিক পারি মোটামুটি, ম্যাথও পারি, কিন্তু এক্সাম হলে গেলে পারা ম্যাথও ভুল করি। কারণ হচ্ছে ভাইয়া তুমি বাসায় প্র্যাকটিস করো না, অঙ্ক পড়ো, অলরেডি বলছি। টেস্ট এক্সাম অনেক খারাপ হয়েছে, এখন আমার কি করণীয়? টেস্ট এক্সাম খারাপ হওয়া আমি বলি খুব ভালো জিনিস, কারণ অনেকেই বলে কি আমার প্রিপারেশন অনেক ভালো, ঠিক আছে, অনেক ভালো, সে পাংখা উড়তে থাকে উড়তে থাকে উড়তে থাকে, বাট টেস্টে একটা যে যারা ধরা খায় টেস্টের ভিতর, তাদের এসএসসি তে A+ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এটা আমার অ্যানালাইসিস হাইপোথিসিস আর কি, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে ভাইয়া প্রত্যেক বিষয়ে একটা না একটু দুর্বলতা আছে, সবারই থাকে ভাইয়া। সো হাই প্রায়োরিটি লো প্রায়োরিটি চ্যাপ্টার গুলো সিলেক্ট করো, হাই প্রায়োরিটি লো প্রায়োরিটি চ্যাপ্টার গুলো সিলেক্ট করো, ঠিক আছে। সবাই ভিডিওটা শেয়ার করে দাও, আমি দেখতেছি খুব ভালো হচ্ছে, ঠিক আছে, খুব ভালো হচ্ছে। সবাই শেয়ার করে দিলে আরো ভিউয়ার আসবে এই লাইভটার ভিতর দেখতে। তুমি যদি চাও তুমি তোমার বন্ধুদের যে মেসেঞ্জার গ্রুপ আছে এই গ্রুপগুলোতে শেয়ার করো, ভাইয়ার সাথে প্রশ্ন করতে বলো, ভাইয়া উত্তরগুলো দিই। তোমার বন্ধুদের কাছে পৌঁছে দাও, তোমার স্কুলের যে গ্রুপ আছে সেটার ভিতর। আজকে আমি সাজন স্যার হিসেবে আসছি, আমার পেজ থেকে আসছি, কোনো অন্য জায়গা থেকে না। সো তুমি তোমার বন্ধুদের কাছে একটু পৌঁছে দাও। নেক্সট ভাইয়া প্রত্যেক, এটা তো বললামই আমি। আমার প্রশ্ন হলো এখনো কি প্রত্যেক বিষয়ে 95 পাওয়া যাবে? ভাইয়া এখন থেকে পরে তুমি 100ও পাইতে পারবা, কোনো সমস্যা নেই। লগারিদম সঠিকভাবে বুঝতে হলে এই লগারিদম নিয়ে আমার কিছু একটা করতে হবে, অলরেডি করা আছে। অঙ্কিতা লগারিদম ক্লাসটা দেখে নিও, আমার ডিটেলসে বলে দিছি। এক্সট্রা অর্ডিনারি হওয়ার জন্য মাইমুনার প্রশ্নটা বলেছি। MCQ এ প্রবলেম হয় এক্সাম স্যার, মাঝে মাঝে সিকিউ লিখতে গেলে এলোমেলো হয়ে যায়, আর কমন পড়লেও এমন হয়। সৃজনশীলের ক্ষেত্রে একটা কমন প্রবলেম বলি তোমাদের, তোমরা তো সৃজনশীল গাইড থেকে পড়ো, রাইট? সবাই একটু কমেন্টে বলবা সৃজনশীল কোথা থেকে পড়ো, সৃজনশীল কোথা থেকে পড়ো, কে কে বলতে পারবা? সৃজনশীল তোমরা গাইড থেকে পড়ো না? গাইড থেকে পড়ো, টেস্ট পেপার থেকে পড়ো, সলিউশন বুক থেকে পড়ো। একটা জিনিস খেয়াল করে দেখবা, তুমি সৃজনশীল দেখার আগে, প্রশ্ন পড়ার আগে তুমি উত্তরে চলে যাও, প্রশ্নটা পড়ার আগে তুমি উত্তরে চলে যাও। এটা প্রায় সবারই সমস্যা ভাইয়া। দ্যাটস ওয়াই তোমরা আসলে বুঝো না প্রশ্নের ভিতর কি চাইছে, অথচ তোমার কিন্তু এই প্রশ্ন পড়ার ভিতর সবচেয়ে বেশি সময় দেওয়া উচিত ছিল, প্রশ্নটা পড়ার জন্য সবচেয়ে বেশি সময় দেওয়া উচিত ছিল। এই কাজটা তোমরা করো না, দ্যাটস ওয়াই তোমরা ভুল করো। ক্লিয়ার? নেক্সট, প্লাস দেয়া হয়ে যাবে, কোর্সে MCQ করানো হবে না? না ভাইয়া, আমরা একসাথেই ডিটেলসে ওয়ান শটের মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি ডিটেলসে। তখন হয়তো টাইপ বেসিস করাবো, বাট ডিটেলস যেটা এটা ওয়ান শটের মাধ্যমে কভার হচ্ছে। অনেক বলছে এটা। সামিরা ইশাল আর্লি বার্ড স্কুল থেকে বলছে ভাইয়া আমি ম্যাথ পড়লেও পেনিক অ্যাটাক হয়। এই যে বললাম ভাইয়া কমন সিনড্রোম, পেয়ে গেছি তোমারটা। রাকিব বলছে অনেক ক্লাস জমে গেছে, শেষ করতে চলেও মন চায় না। মনকে চাওয়াইতে হবে, কারণ তোমার তো রেজাল্ট করতে হবে। তার জন্য আমার একটা ডিটেলস ভিডিও আছে, একটু দেখে নিও। অনেক পড়া জমে গেছে কি করব, অনেক পড়া জমে গেছে কি করব। ইয়েস, সবাই উত্তর দিচ্ছে ভাইয়া গাইড থেকে পড়ি। তারপরে দেখছো ভাইয়া ঠিক জায়গায় ধরছি না? একটা অভিজ্ঞতা বলে জিনিস আছে, ঠিক আছে, অভিজ্ঞতা বলে জিনিস আছে। নামিরা তোমারটা আমি দেখতে পাচ্ছি ভাইয়া। আমি দেখো ভাইয়া, আমি একটা জিনিস বলি, কেউ যদি আমার কোনো কিছু সাবমিট না করতো, ওনার যেই জায়গায় পোস্ট আছে পোস্টের নিচে দিয়ে দিতাম, পোস্টের নিচে গিয়ে দিয়ে দিতাম, ঠিক আছে, পোস্টের নিচে দিয়ে দিতাম। আর আমার গ্রুপে নোট শেয়ার করা কিন্তু অ্যাপ্রুভড। তোমরা যদি নোট দাও, নিজেরা নিজেদের প্রবলেম সলভ করো, আমি অনেক খুশি হই। আমি নিজেকেও কমেন্ট করে দিয়ে আসি, অনেক খুশি হই। চ্যাপ্টার 7-এ একটু প্রবলেম আছে। মুশফিক ফারহান বলছে ভাইয়া কতটুকু প্রবলেম আছে আমি বুঝতে পারছি না, যদি একটু ডিটেলসে বলতে পারতা আমি বলে দিতাম। তাছাড়া চ্যাপ্টার 7 যেটা আছে, চ্যাপ্টার 7 এর উপর আমার ডিটেলস প্লেলিস্ট দিয়ে দিছি আমি। ডিটেল প্লেলিস্ট দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, প্লিজ গো থ্রু করো, তাহলে হবে। ডিটেল প্লেলিস্ট দেওয়া আছে, দেখো 12 দিনে ত্রিকোণমিতি শেষ করার উপায় দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট,
উই ডোন্ট হ্যাভ ইকোনমিক্স ইন আওয়ার স্কুল, ইটস বেটার টু স্টাডি হিস্ট্রি। এটা নিয়ে একটু ডিফারেন্ট প্ল্যান করতেছি, বাট আমরা জানতাম ইকোনমিক্স এরটা বেশি ইম্পর্টেন্ট আর ম্যাথমেটিক্যাল টার্মস আছে তার জন্য। মিরাজা আল আরাবি একটা প্রবলেম দিছে, ভাইয়া তুমি আমার গ্রুপের ভিতরে একটু এই পোস্টটা করো, আমি দেখি ভিডিওটা বানাচ্ছি। আমার ইএক্স এর ভিডিওটা বোধহয় নাই ক্যালকুলেটর হ্যাক্স এর ভিতর। ইএক্স এর ক্যালকুলেটর হ্যাক্সটা আমি বানায় তোমার সাথে শেয়ার করে দিব, তাহলে তুমি বুঝতে পারবা। ইএক্স এর ম্যাট্রিক্স বের করতে, ম্যাট্রিক্স এটা এখনো বের করে নেই, আমি এমএস বের করছি আর ইএস বের করছি, ইএক্স টা বের করে নেই। ইএক্স টাও দিয়ে দেবো ভাইয়া, কোনো প্যারা নেই, একদম চিল থাকো, আমি দিয়ে দেবো ইএক্স এরটা। ওকে, নেক্সট। নীরব 9.1 আপলোড হয়ে যাবে ভাইয়া। 8 নাম্বার 12 নাম্বার প্রবলেম। 8 নাম্বার দেয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, 12 নাম্বারটা দিতে হবে। প্রশ্ন করেছে ফারহানা ইয়াসমিন। ফারহানা ইয়াসমিন 8 আর 12 চ্যাপ্টার প্রবলেমের কথা বলছে। কাইফা ইসলাম 16 চ্যাপ্টার 16 পরিমিতির কথা বলছে। পরিমিতির প্রধান সমস্যা হচ্ছে সূত্র, ঠিক আছে। সো সূত্র নিয়ে ভাইয়ার একটা ডিটেলস ভিডিও আছে, দেখে নিও। এইখান থেকে পরীক্ষাতে 2টা এমসিকিউ কমন পড়বে, 2টা এমসিকিউ কমন পড়বে সূত্র ভিত্তিক, প্লাস ওয়ান শট ক্লাসটাও করে দিছে। প্রতিভা অলরেডি দেখে ফেলছে উপপাদ্যের কঙ্কাল, ভাল লাগছে না? ভাইয়ার টেকনিক গুলো একটু ইউনিক, নিজে নিজে খেলতে খেলতে আবিষ্কার করা তো। সো সবাইকে একটু দিও। অনেকেই জানে না, যেমন ছবিও জানে না যে সাজন স্যারের একটা ইউটিউব চ্যানেল আছে, নাম হচ্ছে সাজন স্যার। এটার ভিতরে গিয়ে বৃত্ত সাজন স্যার লিখলে সবকিছু চলে আসে, এটা কেউ জানে না কেন ভাইয়া? নোয়াখালী থেকে ইভা বলছে, ভাই আমি ম্যাথ অনেক বেশি ভয় পাই, এখনো এসএসসি প্রিপারেশন ভালো করে গুছিয়ে উঠতে পারি নাই। এই ম্যাথের ভয় কিভাবে জয় করব? এক্সামের সময় আমি অনেক বেশি নার্ভাস থাকি, পারা জিনিস ভুল করে আসি, কিভাবে কি করলে এই প্রবলেমগুলো ওভারকাম করা যায়, ফুল একটা গাইডলাইন দিলে বেশি উপকৃত হব। অলরেডি বলে দিছি 5টা চ্যাপ্টারের কথা ইভা। পরিসংখ্যান ভুল করলে মাফ নাই, ত্রিকোণমিতি 2টা ভুল করলে মাফ নাই, 3 নাম্বার চ্যাপ্টার ভুল করলে মাফ নাই, আর হচ্ছে সম্পাদ্য 7 নাম্বার চ্যাপ্টার ভুল করলে মাফ নাই। এই 5টা অধ্যায় থেকে 5টা সৃজনশীল আসবে, পরীক্ষাতে অ্যান্সার করতে পারবা, 5টা অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। 5টা এমসিকিউ আসবে, 5টা অ্যান্সার করতে পারবা, এটাই তোমার কনফিডেন্স বুস্ট আপ করে দিবে। এছাড়া বাসায় নিজের কাছে নিজের পরীক্ষা দেওয়া লাগবে অনেক বেশি। সামিয়া পরিমিতিরটা বলছে, পরিমিতির সবকিছু বলে দিছি। পরিমিতির এমসিকিউ ওয়ান শট ক্লাসও হয়ে গেছে, আমার ইউটিউব চ্যানেলে আছে, ওয়ান শট প্লেলিস্ট থেকে দেখে নিও। শামসুল বলছে, ভাইয়া কম প্র্যাকটিস করা হয়েছে, সামনে টেস্ট পরীক্ষা, এখন থেকে কিভাবে প্র্যাকটিস করলে ভালো হয়? এইচএসসি 25 ভাইয়া বিগত 5 বছর টার্গেট করো, বিগত 5 বছরের কুইশন, বোর্ড কুইশন টার্গেট করে পড়াশোনা করো, বিঙ্গো। 5 বছরের কুইশনে কোনো এমসিকিউ মিস যাওয়া যাবে না, কোনো সিকিউ মিস যাওয়া যাবে না। ওকে। কাইফা বলছে, ভাইয়া পার্ট 2 304 নাম্বার এমসিকিউ। ভাইয়া সকল গ্রুপে গ্রুপে আমি এমসিকিউ এর সলিউশনটা দিয়ে দিছি, দেখে নিও। রোহান সকল সূত্রের পিডিএফ সাইজ আর দিয়েন প্লিজ। বানাইতে একটু টাইম লাগবে বাবা, আমি চেষ্টা করব দিয়ে দেয়ার। গুড। আচ্ছা, নেক্সট। আমার ক্লাসটা যে করছে ওয়ান শট ক্লাসটা এমসিকিউ এর আর জীবনেও 16 নাম্বার থেকে এমসিকিউ ভুল হবে না। ভাইয়া জিওমেট্রি উপপাদ্য সহজে কিভাবে মনে রাখবো যদি একটু বলতেন। সার্চ বৃত্ত সাজন স্যার অন ইউটিউব, জাস্ট, আর কিছু লাগবে না। এখানে কঙ্কাল উপপাদ্য পাবা, উপপাদ্যের বিস্তারিত পাবা, জাস্ট একটু দেখে নাও। মেঘলা মন্ডল মেঘ বলছে যে স্যার উৎপাদকের বিশ্লেষণ পারি না, ভিডিও আনার চেষ্টা করব। আমাকে প্রশ্ন দিচ্ছ, আমি প্রশ্নটা সলভ করে আপলোড করে ট্রাই করব। তানহি তো পুরা ম্যাথের প্রবলেমই দিয়ে দিচ্ছে যে ভাইয়া 1+ এই ম্যাথটা সলভ করতে পারতেছি না। এই ম্যাথটা তানহি সলভ করা আছে, এই ম্যাথটা সলভ করা আছে আমার প্লে লিস্টের ভিতর, তুমি কি একটু প্লে লিস্টটা চেক করবা? 12 দিনে এইচএসসি ট্রাইগোনোমেট্রি প্লে লিস্টের নাম ওইখানে দেয়া আছে। তাছাড়া আমি চেষ্টা করবো এই ম্যাথটা সলভ করে আমার গ্রুপে তুমি একটু পোস্ট করে দিবা, এটা গ্রুপে পোস্ট করে দিবা। তানহি তুমি যদি ভিডিওটা দেখো, আমার গ্রুপ সাজন স্যার এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম এখানে পোস্ট করে দিবা, আমি কমেন্টে রিপ্লাই অঙ্কটা করে দিয়ে দিব। যারা যারা প্রবলেম পোস্ট করছো সবার জন্য উত্তর একটাই, ঠিক আছে? ভাইয়া আপনি কি হায়ার ম্যাথ ক্লাস নিবেন? আমার হায়ার ম্যাথ চ্যাপ্টার 8 প্রবলেম আছে, চ্যাপ্টার 8 প্রবলেম দেখে দিব, টেনশন নেই, আসি তো। চ্যাপ্টার 8 নাম কি বলো? 7 নাম্বার চ্যাপ্টার হচ্ছে তোমার অনুক্রম ধারা। 8 নাম্বার চ্যাপ্টার কি বলো দেখি?
9 নাম্বার চ্যাপ্টার তো হচ্ছে সূচক লগারিদম। আছি ভাইয়া, আছি, কোনো প্যারা নেই, আছি। মির্জা আল আরবি আবার বলছে অনেক ক্লাস জমা হয়েছে ভাইয়া, এসএমপি তে ভর্তি হও, এসএমপি তে ভর্তি হও। আর এসএমপি তে ভর্তি হওয়ার সময় সাজন এসএসসি এই প্রোমো কোডটা ইউজ করবা। সবাই একটু কমেন্টে লিখো তো, দেখি কে কে পারো। আমি লিখে দিচ্ছি, সেমটাই তোমরা লিখবা, বড় হাতের না, সাজন এসএসসি। এসএসসি স্টুডেন্টরা যারা এখনো এসএমপি তে ভর্তি হও নাই, এই প্রোমো কোডটা যদি ইউজ করো, আমি কমেন্টে লিখে দিই, সবাই একটু কমেন্টে লিখো তো একবার, লিখতে পারো কিনা। এই প্রোমো কোডটা যদি তুমি ইউজ করো তাহলে 20% ডিসকাউন্ট পেয়ে যাবা ভাইয়ার তরফ থেকে। ভাইয়ার তরফ থেকে 20% ডিসকাউন্ট, মোর লাইক 400-500 টাকার ছাড়। ভাইয়ার তরফ থেকে গিফট এটা, 400-500 থেকে ছাড়। ছবি যতগুলা প্রবলেম আছে, জাস্ট ছবি তুমি ছবি তুলে সাজন স্যারের গ্রুপে আপলোড দিয়ে দাও, তাহলেই হবে। তুমি ছবি তুলে সাজন স্যারের গ্রুপে আপলোড দিয়ে দাও, দাদা কি করে দিবে। আমি আসলে প্রোমো কোড ইউজ করবার নিজে কিনতে গিয়ে আমি আসলে নিজে যখন এই প্রবলেম গুলো দিচ্ছি, এত প্রবলেম আসবে আমি না চিন্তা করতে পারি নাই যে এতগুলা প্রবলেম হয়ে যাবে। এই যে জান্নাতুল ফেরদৌস এস বড় হাতের দিয়ে দিছ, সব ছোট হাতের হবে। সাজন এসএসসি এটা দিলে 400 থেকে 500 টাকার মতো ছাড় পাবা তোমরা। ইউসুফ ভুল লিখছ, সাবিহা ভুল লিখছ। যারা এসএমপি স্টুডেন্ট আছো, এখনো তোমার বন্ধুরা ভর্তি হয় নাই, বন্ধুর জন্য বন্ধু এই প্রোমো কোডটা দিয়ে দিও। তবে এটা নিজেকে কিনতে হবে, ওই আমাদের অ্যাপের ভিতর ঢুকে নিজে কেনা যায় ওয়েবসাইট থেকে, তাহলেই হবে। ঠিক আছে, এস কিন্তু ছোট হাতের, সবাই ভুল করতেছো, কোনো স্পেস নাই, চয়নও ভুল করছো। আমি জানি তোমরা এই ভুলগুলা করবা, এই যে সবাই ভুল করতেছো। আমি আবার লিখে দিচ্ছি সকলগুলা ছোট হাতের। আমার নামের বানান পারে না, ছি। এসএসসি নিজে এবং নিজের বন্ধুদের দিয়ে দাও, বন্ধুদের গিফট করো যে আমার তরফ থেকে গিফট, এটা ইউজ করো, এটা ইউজ করলে ভাইয়া তুমি ছাড় পাবা। তানহি তোমাকে আবারও বলতেছে ভাইয়া এই প্রবলেমটা একটু ভাইয়ার গ্রুপে পোস্ট করে দাও, ভাইয়া আমি সবগুলো একসাথে করে তোমাকে দিয়ে দিব। আজকের ভিতরেই করো, তাহলে আমার কালকে ছুটি আছে তো কালকে সবগুলা করে দিব। ভাইয়া আমার হায়ার ম্যাথের ইম্পর্টেন্ট ইউনিট গুলা বলতাম, আর হায়ার ম্যাথে এমসিকিউ 12-15টার বেশি হয় না ভাইয়া, বেশি প্র্যাকটিস করা লাগবে। রাহি, বেশি প্র্যাকটিস করা লাগবে, নিজে পরীক্ষা দেওয়া লাগবে, পরীক্ষা দেওয়া লাগবে। ঠিক আছে, গুড, নিজে পরীক্ষা দেওয়া লাগবে। কোর্স 10 মিনিট স্কুল লেখা, তোমার কোর্সের নামটা লিখো, তাহলে পেয়ে যাবা, সেখানে পেয়ে যাবা। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দিবে বাবা 24 ঘন্টার ভিতর। ভাইয়া গণিতে মোটা এই মাইমুন কতবার লিখছে, হায়। আরেকজন লিখছে তার ডাউট হচ্ছে কুমিল্লা কি করছে তাই বা, বলছি ইউর ডাউট লিখছে কুমিল্লা নিয়ে কি ডাউট, কুমিল্লা একটা সেরা জায়গা, এখানে কি ডাউট। আচ্ছা নেক্সট, গণিতে A+ রাখার সহজ উপায় কি, বলেই দিলাম, এতক্ষণে অলরেডি বুঝে গেছো। আরেকবার বলছে কুমিল্লা ডাউট। স্যার আপনার কথা অনেক শুনছি, আপনি 2020 ব্যাচের নামটা ঠিক করো ভাইয়া, উইমেন্স কলেজে পড়াইতেন। হ্যাঁ পড়াইতাম, আমার কাজিন ওইখানে প্রথম পড়তো তখন। ভালো কথা, নাম কি তোমার কাজিনের বাবা? নিশি, তোমার কাজিনের নাম কি? আপনি যে খুব ভালো ম্যাথ বুঝাতে পারেন জানতে পারি, এই কয়দিন হলো আপনার ক্লাস করি অনলাইনে, ভালো লাগে স্যার। আমাদের এমসিকিউ সলভ করার টিপস দিলে ভালো হতো, এমসিকিউ সলভ করতে অনেক টাইম লাগে। অবশ্যই ভাইয়া দিব, খুব সুন্দর লিখছো, দিব। 3.2 এর ঢাকা বোর্ড 2022, ভাইরে ভাই মুখস্থ করতে পারিনি। তুমি একটু ভাই এটা আমার গ্রুপে পোস্ট করবা, লামিয়া আমার গ্রুপে এটা একটু পোস্ট করবা, বা যারা আছো এরা একটু পোস্ট করে দিবা এটা। ঠিক আছে, এইটা পোস্ট করে দিবা আমার গ্রুপে, কুয়েশনটা আমি সলভ করে দিয়ে দিব। ঠিক আছে, তৃতীয় অধ্যায় সেম জিনিস ভাইয়া, পোস্ট করে দিও। পুষ্পিতা কি লিখছে? পুষ্পিতা লিখছে ভাইয়া অল বোর্ড এমসিকিউ প্র্যাকটিস করলে, মেইন বইয়ের সব টপিকের এমসিকিউ প্র্যাকটিস করলে, এন্ড আপনি যে ওয়ান শট গুলা এমসিকিউ করাইছেন ওইগুলা প্র্যাকটিস করলে কি আমি ম্যাথে 25+ পাবো এমসিকিউতে? বাবা তুমি যেই কতগুলার কথা বলছো, যদি এটা কমপ্লিট করতে পারো তুমি 28+ পাবা, 28+ পাবা।
আর সিকিউ এর ক্ষেত্রে মেইন বইয়ের অল টপিক করলে কি আসবে ভাই? আরো অনেক ইজি পার্ট আছে পুষ্পিতা, যেখান থেকে ইজিলি আসতে পারে। আর তুমি যদি তোমার প্রিপারেশন এরকম হয় ভাইয়া, তোমার অবশ্যই 90+ মার্কস থাকবে। পুষ্পিতা কি আছো? আমাদের সাথে? সাইফুল্লাহ নীরব 9.1 প্রবলেম, ঠিক আছে। সো আমি তোমার কাছ থেকে দেখি এটা কিভাবে সলভ করা যায়। 9.1 গুড। নেক্সট একজন প্রবলেম বলছে ম্যাথ 4.4 and 9 চ্যাপ্টার স্যার। নাসরিন দিয়ে দিব সায়েন্সই তার সমস্যা। হাই রে হাই, জীবনটাই সায়েন্সময়। ইসরাতে সায়েন্সের সাথেই সমস্যা। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি অঙ্ক মোটামুটি পারি, কিন্তু প্রশ্ন চেঞ্জ করে দিলে অঙ্ক পারি না, এটা সমাধান কি বলবেন? ভাইয়া তুমি অঙ্ক মুখস্থ করো বোধহয়। অঙ্ক মুখস্থ করো, অঙ্ক ফ্লোতে করো, সরি মারিয়াম বুশরা, সরি ভাইয়া, তোমার নাম বুশরা, মনে থাকবে এখন থেকে। তুমি সকল কমেন্টের আগে বুশরা লিখে নিবা, তাহলে হবে। ঠিক আছে, সকল কমেন্টের আগে বুশরা লিখে নিবা, তাহলে হবে। অর্ণব ভাইয়া প্লিজ, আমি এই ম্যাটটা তোমার গ্রুপে, আমার গ্রুপে দিয়ে দিব, তুমি গ্রুপ থেকে দেখে নিও। তোমার আর পোস্ট করতে হবে না, আমি গ্রুপ থেকে দিয়ে দিব। অন টু ফাংশন সাজন সাল্লিকে সার্চ দাও, তাহলে পেয়ে যাবা। ভাইয়ার ফাংশনে একটা লম্বা 4টা ভিডিও আছে, এটা ভিতরে ডিটেলসে ফাংশন বুঝাইছি, ঠিক আছে। আমাদের কোর্সের টাকা নিয়ে ঝামেলা হচ্ছে, আমাদেরকে সলিউশন দেন। আব্দুল কাদের মিয়া ভাইয়া 16910-তে কল দাও, ভাইয়াদের আমি বলে রাখছি, ওনারা সলভ করে দিবেন, কোনো সমস্যা নেই। ম্যাথের সমস্যা 2 অধ্যায়, এসএসসি 25-এর 2 অধ্যায় অলরেডি ক্লাস নিয়ে নিছি। মেডিকেল গুছানো প্রিপারেশন এখন থেকে কিভাবে নিব, বইগুলা কিভাবে পড়বো? মেডিকেলের জন্য যদি তুমি পড়াশোনা করতে চাও ভাইয়া, আগে একাডেমিকটা জরুরি, মেডিকেলে A+ পাওয়াটা অত্যন্ত জরুরি। তাই এখন তুমি 10% মেডিকেল সেন্ট্রিক, 90% একাডেমিক সেন্ট্রিক দাও। আর একাডেমিক পড়ার সময় বইগুলা খুব ভালোভাবে পড়ো, টেক্সট বইগুলা খুব ভালোভাবে পড়ো। এমসিকিউ কমন পড়ে না, সিকিউ এর সূত্র পড়বে, বুঝতে পারি না। এমসিকিউ কমন ফেলানোর জন্য ভাইয়া এমসিকিউ কমন পড়ে না, এমসিকিউ ফুল টস বল হয়ে আসে। তুমি যদি ধরতে পারো, অ্যানালাইসিসটা করো, নিজের কাছে নিজে পরীক্ষা দাও, যেটা আমি বারবার বলতেছি, সবার এমসিকিউ এর প্রবলেমের কমন উত্তর এটা ভাইয়া, নিজের কাছে নিজে যত বেশি পরীক্ষা দাও, উইদাউট প্রিপারেশন, ঠিক আছে। এসএমপি কোর্সে বেসিক করানো হবে, অনেক প্রবলেম বলে দিচ্ছি, এটার উত্তর। মানসুরা ম্যাথ ভালো করবো কিভাবে, অলরেডি চলে আসছে। সাফিয়া মেহরিন বলছে ভাইয়া আমি শেষ মুহূর্তে বিজ্ঞানের পেট বেঁচে ছাত্রী, আমার এসএমপির অ্যাপসে দেখতে পাই না, অলরেডি আপডেট হয়ে যাবে, বাট এসএমপির লাইভ ক্লাসগুলো হবে ভাইয়া ফেসবুক গ্রুপে। হাউ ক্যান আই ইমপ্রুভ মাই স্পিকিং পাওয়ার? স্যাম ভাইয়া আমি এটাতে প্রো না, আমার নিজেরও সমস্যা আছে, আমার কথার ভিতরে এখনো আঞ্চলিকতা আছে, এবং টু বি ফ্র্যাঙ্ক আমি এটা নিয়ে এখনো কাজ করতেছি, ট্রেনিং নিচ্ছি, বাট এখনো ফুললি রিকভার করতে পারিনি। সো আমি এটাতে তোমাকে ভাইয়া দিতে পারবো না, কি বলে অ্যাডভাইসটা দেওয়া ওয়াইজ হবে না, কারণ যেহেতু আমি নিজেও পারি না। আমি একটু ম্যাথ পারি, ম্যাথ নিয়ে বলতে পারবো, ঠিক আছে। নেক্সট হায়ার ম্যাথ 9 নাম্বার চ্যাপ্টার রেডি হচ্ছে ভাইয়া, দিয়ে দিব। অনিক দাস বলছে ওয়ান শট আমার কিছু বুঝি নাই, সেগুলো সলভ করাতে হবে, আমার গ্রুপে রাহি পোস্ট দিয়ে দাও, আমি সলভ করে দিব। যে ইকুয়েশন গুলো তুমি বুঝো না, ইকুয়েশন গুলো লিখে দিয়ে দাও, আমি পোস্ট করে দিব। রোহান বলছে 9, 10, 16 কোন কিসে ভাইয়া? জেনারেল ম্যাথের 16 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার সবগুলোর আমি এমসিকিউ ওয়ান শট ক্লাস নিয়ে নিছি। সো ভাইয়া অবশ্যই ওই ক্লাসগুলো করে নিও, ঠিক আছে। আচ্ছা, কারো কাছ থেকে দাম বেশি নেয় নাই, আমরা ভাইয়ারা তোমাদের জন্য কিছু প্রোমো কোড অ্যারেঞ্জ করে রাখছি, স্পেশাল অফার আর কি। সো ভাইয়াদের চিন্তা না, এটা তো তোমার দোষ, আমাকে চিনো না কেন বলো, আমাকে কেন চিনো নাই বলো, এখন বলো, এখন আমাকে ট্রিট দাও, তুমি আমাকে চিন্তা না কেন? এই যে তোমাদের বন্ধুদের বলি যে ভাইয়ার পেজটা শেয়ার দাও, ভাইয়ার নামটা সবাইকে জানাও না, এখন কেন? আগে তো ভাইয়াকে চিন্তা না, তাহলে তো ভাইয়ার নাম যদি এটা দিতা তাহলে হয়ে যেত, ঠিক আছে। নেক্সট ফারিহা, তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবা হচ্ছে আমার ফেসবুক গ্রুপে, একটু নজর রাখো, তুমি অনেকগুলা প্রবলেম দিছো, আমি সবগুলা প্রবলেম সলভ করার ট্রাই করব। ফারিহা এই প্রবলেমগুলো সুন্দর, আরেকজনও বলছিল যে এগুলা করতে পারে না, কি বলে
উৎপাদকে বিশ্লেষণের সমস্যা সে ডিটেলসে বলে নাই, বাট ফারিয়া অনেক ভালো, সে ডিটেলসে বলছে, আমি ভিডিও বানাই দিয়ে দেবো ভাইয়া, কোনো প্যারা নেই। স্কিউ লাইন কি সায়াম জিজ্ঞাসা করছে। স্কিউ লাইন হচ্ছে, জাস্ট তোমাকে কিভাবে বুঝাই একটু দেখো। স্কিউ লাইন আর কোপ্ল্যানার লাইন, এটা নিয়ে তোমার সমস্যা, এটা একটা বই। আচ্ছা আমি তোমাকে একটু স্ক্রিনটা চেঞ্জ করি, তোমার জন্য একটু সিনটা চেঞ্জ করি। ওর নাম কি যেন, স্কিউ লাইন কি প্রবলেমটা বলছে, স্যাম। স্যাম তুমি যদি ভিডিওটা দেখে থাকো ভাইয়া, এটা একটা বই, ঠিক আছে? এই বইটার ভিতর এই তলের সাথে এই তলের কি কোনো মিল আছে? এই যে এইখানে যে তলটা কোনো মিল আছে? এটা তো একটা বই আছে, রাইট? এই যে একটা বই আছে, এই বইটার তো অনেকগুলো তল আছে, এই যে একটা তল আছে, এই তলের সাথে এই দিকের তলের কি কোনো মিল আছে? না ভাইয়া, এই দুটো তলের সাথে মিল নাই, একটা একটা ইন্টারসেক্ট করে না। যখন দুইটা তল একে অপরকে ইন্টারসেক্ট করে না বা আলাদা তলের ভিতর আছে, ততক্ষণ তাদেরকে বলা হয় স্কিউ লাইন বা নৈকতলীয় রেখা, নয় একতলীয় রেখা, এক তলের উপর রেখাগুলা অবস্থিত না এরকম রেখা। বুঝাইতে পারছি? আর কোপ্লেনার মানে কি? কোপ্লেনার, তোমার পরবর্তী প্রশ্নটা, একই তলের উপর যে লেখাগুলা অবস্থিত সেগুলা, একই তলের উপর যেই লেখাগুলা অবস্থান করতেছে সেই লেখাগুলো হচ্ছে কোপ্লেনার লাইন। বুঝাইতে পারছি ভাইয়া? একই তলের উপর যে লেখাগুলো আছে সেগুলো হচ্ছে কোপ্লেনার লাইন। ক্লিয়ার? বক্রতলীয় রেখা বা নৈকতলীয় রেখা হচ্ছে মানে এক তলের উপর অবস্থিত না, দুইটা ডিফারেন্ট তলের উপর অবস্থিত। ক্লিয়ার? যেমন আরেকটা দেখতে পারো, তুমি যদি এই কর্ণ আর এই কর্ণ যোগ করো, এই কর্ণটা আর এই কর্ণটা যোগ করো, এটা কোন তলের উপর থাকে না। বুঝাইতে পারছি ভাইয়া? ওকে, কে বলতে পারবে এটা কিসের বই ছিল, কাদের বই ছিল? এইচএসসি স্টুডেন্টরা রিলেট করতে পারবা এটা কাদের বই ছিল। সো চলো আবার আমরা একটু আমাদের প্রবলেমে চলে যাই, যেহেতু আমরা প্রবলেম নিয়ে কথাবার্তা বলছিলাম, প্রবলেমে চলে আসি। স্কিউ লাইন কি ছিল, কোপ্লেনার লাইন ছিল, জিওমেট্রি সিকিউ অলরেডি সিরিজ আছে ভাইয়া। ইফরাদ তুমি ভাইয়ার নাম দিয়ে সার্চ দিও তাহলে পাবা। কাজল আক্তার অনেকগুলা বলছে 10 নাম্বার চ্যাপ্টার। একটু ভাইয়া যদি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ক্লিয়ার করে দিতা, ভাইয়া তো হায়ার ম্যাথটাও পড়াই, আমি আসলে ভাইয়া বুঝতেছি না, জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ দুইটাই তো পড়াই ভাইয়া, বুঝতেছি না ভাইয়া। আমি আতিয়া উপপাদ্য নিতে পারি, বাট এক্সামের গুলা জিওমেট্রি বুঝি না। আমি এবার একটা প্ল্যান করতেছি, উপপাদ্য নিয়ে আমার 10টা সৃজনশীল বানানো আছে, এই 10টা সৃজনশীল এবার আমি তোমাদের দিয়ে দিব, এইখান থেকে পরীক্ষাতে আসবে, 10টা সিকিউ এর বাইরে কিছু আসবে না। একদম 6 নাম্বার অধ্যায়, 6 দেন হচ্ছে তোমার 6, 8, 14, 15 মিলে 6 আর 8-এর উপর, 6 আর 8-এর উপর 10টা সৃজনশীল আছে, এই 10টা সৃজনশীলের বাইরে কিছু আসবে না। ওকে কুল, চলো 15 অধ্যায়ে বেসিক ক্লাস নেবেন, এমসিকিউ নিয়ে একটা বেসিক ক্লাস নেবেন, অলরেডি নিয়ে আছে ভাইয়া। মুশফিকা আফরোজ অলরেডি নিয়ে আছে না, আপলোড হবে কালকে, আপলোড হবে। মুশফিকা আফরোজ কালকে সাজন স্যার ইউটিউব চ্যানেলটা দেখো, আপলোড হয়ে যাবে। জুয়ের কোনো সমস্যা নাই, খুবই ভালো কথা। উন্নতি কোণ অবনতি কোণের বেসিকের সমস্যা ভিডিও বানাচ্ছি, টেনশন নিও না। সূচনা বলছে বীজগণিতের বুঝতে পারি না কখন কোন সূত্র প্রয়োগ হবে, কখন অনুসিদ্ধান্ত প্রয়োগ হবে। উৎপাদকের বিশ্লেষণের সমস্যা 3.4 এর 16 নাম্বার এর মতো ম্যাথ ক্লাসগুলো করে দিবেন আমার গ্রুপে আর পেজে পেয়ে যাবা। আমি কাজগুলো নিয়ে, এই প্রবলেমগুলো নিয়ে কাজ করব, যেগুলো নিয়ে আমি ভিডিও বানাবো সেগুলো নিয়ে কাজ করছি ভাইয়া। তোমরা আবারও যারা আমার লাইভটা ভিডিওটা শেয়ার করে দাও, ঝটপট শেয়ার করে দাও, আমি দেখব। রিয়ান বলছে অল সাবজেক্ট সমস্যা, হায় হায় আমি তো এটার কোনো কিছু বুঝতেছি না। 16 নাম্বার চ্যাপ্টার 9 নাম্বার চ্যাপ্টার দুইটাই তাবিয়া, দুইটাই চলে আসবে, একটু দেখো। এফ ইনভার্স কিভাবে সমাধান করব সামিয়া তাজনিয়া জিজ্ঞাসা করছে। আমার ফাংশনের একটা ফুল 4টা ভিডিওর প্লেলিস্ট আছে, এখানে ডিটেল কোর্স দেয়া আছে, একটু দেখে নিও, ঠিক আছে? ডিটেলসটা দেখে নিও, ডিটেলসে পড়ানো আছে ভাইয়া। টেস্ট পেপার নিয়ে একটু অলরেডি দিয়ে ফেলছি, টেস্ট পেপারের ধারণাটা নো বলছি ইফাস। রব তোমার টেস্ট পেপার ধারণা দিয়ে ফেলছি। জান্নাতুল মাওয়া এসএসসির আগেই কদিন কিভাবে পড়বো, অ্যাভারেজ স্টুডেন্ট A+ যেন পাই, বলে দিচ্ছে অলরেডি, রুটিন থাকবে। এসএসসি প্রিপারের জন্য কোন টেস্ট পেপার কিনলে ভালো হয়? এনিওয়ান মাওয়া, এনিওয়ান। তানহা ওয়ান শটের PDF পাই না, গত 2 ক্লাসেরটা পাই না এখনো,
সরি ভাইয়া, দিয়ে দিছি। আমি জানতাম লাইভে আসলে তোমরা আমাকে এই প্রশ্নটা করবা, তাই লাইভে আসার আগেই দিয়ে দিছি। আসলে লাইভটা আমার শেষ হচ্ছে এই লাস্ট 2টা ক্লাসে 12টা বাজে, বুঝছো? এত টায়ার্ড ছিলাম, যদিও এক্সকিউজ দেওয়া উচিত না, খুব বেশি টায়ার্ড ছিলাম। আর গেট বন্ধ করা, বাসায় আসা একটা তাড়া ছিল, দ্যাটস ওয়াই আমি টাইম মিলাইতে পারি না ভাইয়া, বাট আপলোড করে দিছি আজকে। জ্যামিতির উপপাদ্য এমসিকিউ এর ভয় কাটানোর উপায়, সাজন স্যারের কঙ্কাল মার্কা উপপাদ্য দেখা। ঠিক আছে, সাজন স্যারের কঙ্কাল মার্কা উপপাদ্য দেখা। জেমি বলছে এসএমপি কোর্সটা কি স্টার্ট হয়েছে? ইয়েস স্যার, স্টার্ট হয়েছে। প্রি এসএমপি সাজেশন ক্লাস চলছে। পোস্টার ফি কত? পোস্টার ফি কত ভুলে গেছি, 3000 আর 2500। যদি সাজন এসএসসি এটা ইউজ করো তাহলে ছাড় পাবা 500 টাকা, নিজে নিজে কিনতে হবে। এমসিকিউ তে সমস্যা, নো টেনশন, সাজন স্যারের ওয়ান শট ক্লাস আছে, এখনই দেখে নাও। ইউটিউব চ্যানেল সাজন স্যার, দেখে নাও। ইয়েস ভাইয়া, আব্দুল কাদের মিয়া নিব। টেস্ট পেপার কোনটা কিনলে ভালো হয়? এনি1। তুহিন জিজ্ঞাসা করছে, তার স্কুলের নাম হচ্ছে KHMPH, আমি বুঝি নাই, এসএমপি ছাত্র। ওয়ান শট ক্লাস ভাই ভুল হয়ে গেছে, আমি দিয়ে দিছি। মাহি আফরোজ ভাইয়া, আমরা যে এসএসসি স্টুডেন্ট, এসএসসি 25 এসএমপি স্টুডেন্ট গুড, আমাদের তো এমন কিছু অধ্যায় আছে যেগুলো টোটালি ধরি নাই, যেমন পরিমিতি, পঞ্চম অধ্যায়, তৃতীয় অধ্যায়। এক একজন এক এক অধ্যায় ধরা হয় নাই, অনেকেই ফুল সিলেবাস কমপ্লিট করেনি। এসএমপি কি যে অধ্যায়গুলো ধরা নেই, সবগুলো চ্যাপ্টার একদম বেসিক থেকেই পড়ানো হবে, বাট পরীক্ষায় আসার মতো। আমার একটা ইউনিক তরিকা আছে লাস্ট মুহূর্তের জন্য যাতে কাজ লাগে, সেটা হচ্ছে প্রশ্ন দিয়ে বেসিক পড়ানো। একটা অঙ্ক দেয়া পরীক্ষায় আসার মতো, এই অঙ্কটা জানার জন্য কি কি বেসিক লাগবে সেইগুলা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। বুশরা, বুঝলাম না। ওকে বুশরা, আমি দেখতেছি পরবর্তীতে। নেক্সট। ওকে, খুব সুন্দর প্রশ্ন ছিল, খুবই সুন্দর, সবার কথা চিন্তা করে বলছে। এইখানে আমরা একদম তোমাকে গুছায় পড়াই দিব। মাহি আফরুজ, নাইস কোয়েশ্চেন। রাফি জিজ্ঞাসা করছে হ্যাভ, আমি বলে দিলাম হ্যাজ হ্যাড। ঠিক আছে, ওকে। 18, 19, 24 সালের বোর্ড কোয়েশ্চন সলভ করেছি, এখন কি টেস্ট পেপার কিনবো? অবশ্যই কিনবা, টেস্ট পেপার কিনবা অন্য স্কুলের টেস্ট প্রশ্ন পরীক্ষা দেওয়ার জন্য, অবশ্যই কিনবা। নীরব, হায়ার ম্যাথ, হায়ার ম্যাথ মানে উচ্চতর গণিত। নিপা কুন্ডু বলছে 14-15 যেমিতি একটু কম বুঝি, কেসিও এই ক্যালকুলেটর কি পরীক্ষা নিয়ে যাওয়া যাবে? 14-15 যেমিতি যারা কম বুঝো ইউটিউব চ্যানেলে ঢুকো, মেবি তোমার ডেইলি ডোজ 16 আর 17, 14-15 কভার করছি, 16-17তে কভার করছি। আর ক্যালকুলেটরটা নিয়ে একটু সন্দেহ আছে, কারণ এটা অনেক এইচএসসি পরীক্ষাতেও নিতে দেয় না। তুমি একটু তোমার যে হলে সিট পড়বে সেই হলে গতবার যারা আছে তারা একটু দেখে দিও, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ওয়ান শট ক্লাস কি লাগবে? যদি বুঝা পারো লাগবে না শ্রাবণী, পরীক্ষা দেওয়া লাগবে বাট পড়া লাগবে না। বীজগণিত, অনুপাত, অনুপাত সদৃশ্যতা, সূচক লগারিদম, সবগুলা ভিডিও দিয়ে দিব ভাইয়া, অলরেডি দেয়া আছে। সাদিক, তুমি অলরেডি সদৃশ্যতার প্রশ্নটা পাবা, সদৃশ্যতা চ্যাপ্টারটা আমি দিয়ে দিছি। ইফতি বলতেছে ক্লাস অ্যাপে হলে সবচেয়ে ভালো হয়, তা কি আর মনোযোগ বসা? ভাইয়া এবার আমরা ফেসবুকে নিচ্ছি। মিম রহমান আমাকে প্রায় এতগুলা প্রশ্ন দিচ্ছে। এক, ভাইয়া আমার মনে হয় যে ম্যাথটা আমি পারবো, তারপর ফাইনাল ফিনিশিং দিতে পারি না, কারণ তুমি ম্যাথ করো, প্রপার প্র্যাকটিস করো না। 2, এক্সামে অনেক প্রবলেম হয়, অনেক কিছু কমন পড়লেও নার্ভাস হয়ে যাই, যার আনসার করতে পারি না, কারণ তুমি ম্যাথ প্র্যাকটিস করো না। আর প্লিজ, এখন একটা প্রবলেম খুব বেশি হচ্ছে, কোথা থেকে পড়াশোনা শুরু করব বুঝতে পারছি না, প্লিজ প্রপার গাইডলাইন দিবেন, পারলে একটা রুটিনের মডেল টেস্ট ফ্রাইডে 16। ওকে, গাইডলাইনটা আপলোড হয়ে যাবে কিভাবে পড়বা, আর চ্যাপ্টারের নামটা তো আজকে বলে দিছি যে কোনটা দিয়ে আগে শুরু করবা। ভাইয়া টেস্ট পরীক্ষায় আমি পারতাম মোটামুটি সবকিছুই আনসার করেছি, কিন্তু জিপিএ এসেছে 3.89, স্কুলে সেকেন্ড হয়েছে বাট জিপিএ। আচ্ছা প্লিজ ভাইয়া, কোনো টেনশন নাই, কোনো টেনশন নেই ভাইয়া, সবকিছু কভার হবে, ঠান্ডা মাথায় পড়বা, যা পড়বা একদম একদম অস্থির লেভেলে পড়বা, ঠিক আছে? অস্থির লেভেলে পড়বা, রাইট? স্থানের উপসেট বলতে কি বুঝায়? তল এবং কোন স্থানের উপসেট নয় কেন? খুব সুন্দর কথা বলছো।
ভাইয়া এটা 6 নাম্বার অধ্যায় থেকে আসছে। 6 নাম্বার অধ্যায়ের ডিটেলস ভিডিওটা আমি দিয়ে রাখছি। এখানে বলে রাখি, বিন্দু থেকে রেখা উৎপত্তি হয়। তার মানে রেখা কি? বিন্দুর সাবসেট। রেখা দিয়ে তল উৎপন্ন হয়। তল কি? তলের সাবসেট কি? রেখা, বা রেখার সাবসেট কি? তল। দেন হচ্ছে তল থেকে হচ্ছে লোকে বাকি যে পার্টগুলো, স্থান বা অন্যান্য জিনিসগুলো হয়, এটা হচ্ছে ভাইয়া উপসেটের মেইন কনসেপ্টটা। এটা আমি একদম ডিটেলসে কভার করে রাখছি 6 নাম্বার চ্যাপ্টারের এক্সপ্লেনেশনে। ফারদিন বলছে, আমি 10ম শ্রেণীর স্কুলের ছাত্র, বর্তমানে আমার ওয়ান শট ক্লাস চলছে। আমাদের এই ক্লাস শেষে যদি আমাদের স্লাইডটা না দিয়ে কোয়েশ্চেনগুলো পিডিএফ আকারে, ক্লাসের মতো না করে পিডিএফ আকারে ও প্রিন্ট করে পড়তে যাচ্ছে। আমি চেষ্টা করব, বাট অলরেডি দিয়ে দিছি। আমি চাই এগুলো প্রিন্ট করে পড়ার জন্য না, নিজে নিজে পড়ো, নিজে খাতায় নোট করো, এটা চাই। ঠিক আছে, আশা করি হবে। 2 নম্বর প্রশ্ন, আমার ইংলিশ সেকেন্ড পেপার অনেক প্রবলেম, এখন কি 10ms একাডেমিক কোর্সে করে কোনো লাভ হবে ভাইয়া? আর তুমি কিন্তু একাডেমিক সেকেন্ড পেপারে সবগুলো ক্লাস পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। মিম রহমান আবার বলছে, মিম রহমানের উত্তর দিয়েছি। বীজগণিতের বিশ্লেষণ আমাকে প্রশ্ন দিলে ভালো হয়। 12, 14, 15 অধ্যায় পড়া হয়নি। 14, 15 অধ্যায় দেয়া আছে আমার ইউটিউব চ্যানেলে। 12 নম্বর অধ্যায়টা একটু দেখে নিও। 8ম অধ্যায় অলরেডি বলে ফেলছি। মিফতাউল ইসলাম জাহেদ বলছে। ইভা বলছে, স্কুলে এক্সামের আগে ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো কিভাবে রিভাইজ করব? রয়্যাল গাইড, মেডিজি সিরিজ কিনেছি। এখন কি টেস্ট পেপারটা লাগবে? কারণ আপডেটেড কোয়েশ্চেন গুলা স্কুলের কোয়েশ্চেন গুলাতে না পড়ে পরীক্ষা দেওয়ার জন্য এটা তুমি টেস্ট পেপার কিনেই ম্যানেজ করতে পারবা, অথবা বন্ধুদের কাছ থেকে ধারেও নিতে পারবা। আমি ধারেও পড়াশোনা করছি। শাশ্বতী দাস পায়াল বলেছে, এসএমপি কোর্স কয়টা ক্লাস হবে? দিনে কয়টা ক্লাস হবে? একটা ক্লাস হবে, আর ওয়ান শট ক্লাস থাকতে পারে। লেকচার শিট কি হার্ড কপি প্রোভাইড করা পসিবল? না, মেসেঞ্জার গ্রুপটাতে আচ্ছা ঠিক আছে, নিবে না। আমি আর সৌমিক আছি, আমি আর সৌমিক থাকবো এই কোর্সের ভিতর। স্লাইড গুলা কোথায় পাবো? অলরেডি দিয়ে দেওয়া আছে। উইকলি রুটিন কিভাবে পাবো? গ্রুপে দেওয়া হবে। স্লাইড গুলা কোথায় পাবো? গ্রুপে পাবো। ইমন, রাবিয়া, মাইশা, সাদ্দাম সবাই জিজ্ঞাসা করছে। ফারহানা ইয়াসমিন বলছে, হাউ টু অ্যান্স উপপাদ্য ইজিলি। সাজন স্যারের কঙ্কাল উপপাদ্য পড়ে সার্চ দাও, পেয়ে যাবা। জুথি বলতেছে 4, 8, 9, 16 প্রবলেম। 8, 9-এরটা দেয়া আছে, 16টাও সূত্র দেয়া আছে, একটু ভালো করে পড়বা। ভাই আমি জ্যামিতি পারি না, জ্যামিতি পারতে হবে ভাইয়া। ভাইয়া বলছি তো 10টা সিকিউ দিব, এই 10টা সিকিউ তুমি পাবা। ভাইয়া ওয়ান শট ক্লাসগুলোর স্লাইড দিয়ে দিছি। সায়েম, কোনকের ভলিউমের সূত্র রে এক্সপ্লেন। ভাইয়া সায়েম আমি অলরেডি দিয়ে দিচ্ছি, তুমি একটু গ্রুপের ভিতর যে পরিমিতি সাজন স্যার লিখে সার্চ দাও, পেয়ে যাবা। ঠিক আছে, পরিমিতি সাজন স্যার লিখে সার্চ দাও, পেয়ে যাবা। আচ্ছা, আরো কয়েকটা নতুন কোয়েশ্চেন আসছে, আমি একটু দেখি। আসলে দিন শেষে দেখছো, একটা জিনিস খেয়াল করছো, তুমি একা না, যারা প্রবলেম ফেস করে তারা ভাবে বোধ এই প্রবলেমটা শুধুমাত্র আমার একার, কিন্তু দেখো এখানে সবার কিন্তু কমন সমস্যা, তাই না? হাই হাই, আরো কতগুলো আসছে এই মুহূর্তে। অবস্থা ভাই, আমার ম্যাথে 8 নাম্বার বলে দিছি। অঙ্ক পারি, অঙ্ক বুঝি, কিন্তু করবো জানি না, ক্যালকুলেশনে ঝামেলা হয়, প্র্যাকটিস করতে হবে ভাইয়া। আর নেহা, প্র্যাকটিস করতে হবে। নাবিহা বলে দিছি। রিয়ান বলছে, দৈনিক কত ঘন্টা পড়বো? মিনিমাম 4 ঘন্টা, ম্যাক্সিমাম তোমার উপর, তোমার স্পিডের উপর নির্ভর করে। ফিমা বলছে, স্যার টেস্টের পরের পড়া কিভাবে পড়বো বুঝতে পারছি না। বললাম তো, নিজের কাছে রেগুলার এক্সাম দিবা, টেস্ট পেপার কিনবা, না পড়ে পরীক্ষা দিবা রেগুলার। নাবিলা আফরিন বলছে, স্যার আমার জেনারেল ম্যাথে 5-এ চ্যাপ্টার 5-এ অনেক প্রবলেম আছে, বাদ দাও, এখান থেকে এমসিকিউ এর জন্য পড়ো, বাকিটা স্কিপ করো। হায়ার ম্যাথের কোনো অধ্যায় মনে থাকে না, একদম খুব খারাপ প্রিপারেশন। হায়ার ম্যাথের জন্য করণীয় কি? অঙ্কিতা, সাজন স্যারের যে ইউটিউব চ্যানেলের ভিতর ডেইলি ডোজ গুলো আছে সবগুলা করতে হবে। এসএমপি তে জেনারেল ম্যাথ সব ক্লাস আপনি নিয়েন প্লিজ। দুইজনে মিল নিব, আমি আর সৌমিক। এসএসসি ওয়ান শট দ্বিতীয় ও তৃতীয় ক্লাসে দিয়ে দিছি, গ্রুপে চেক করো, দিয়ে দিছি। ভাই সব কেমনে কভার দিব? ম্যাথ করতে গেলে অন্য সাবজেক্টের মাথা ঘুরে। প্রপার রুটিন মেনটেন করে ভাইয়া, প্রপার রুটিন মেনটেন করে তুমি দিতে পারবা। জন্য যে গাইডলাইন সেশন আছে ওইটাতে কিভাবে জয়েন হব আমরাই বলবো, আমরাই লিংক দিয়ে দিব। ঠিক আছে,
উপপাদ্যে কোন কোশ্চেনটা কোনটা, কারণ তুমি উপপাদ্য ধরে নিছো অরণি, ভয় ধরে নিছো, এটার জন্য কোনো সমস্যা নেই। 10টা সৃজনশীল দিব, হয়ে যাবে। স্যার পড়তে বসি বাট বেশ পড়াতে পারি না, অল্প অল্প করে পড়ো, কোনো সমস্যা নেই। আরডিএমসি থেকে আফরিন বলছে এখন থেকে কিভাবে পড়লে এইচএসসি তে এ প্লাস পাবো, এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্ট, বুয়েট ডিউ মেডিকেলে চান্স পাবো। তোমার যে গ্যাপ গুলা ক্রিয়েট হয়েছে ভাইয়া, গ্যাপটা আইডেন্টিফাই করো। খুব শীঘ্রই একটা নো থাইসেলফ ভিডিও পাবলিশ করবো, ওটা একটু খেয়াল করো, ওইখান থেকেই পাবা। নিশিটা তো বললাম। থ্যাংক ইউ নিশি, থ্যাংক ইউ সো মাচ। তিথি মিস, অমিত স্যার কি অনলাইনে পড়ান? তিথি মিস আমার বউ, অনলাইনে পড়ায় না। অমিত স্যারও অনলাইনে পড়ায় না। অমিত স্যার এখন হবিগঞ্জে আছেন, হবিগঞ্জে আছেন একটা ইনস্টিটিউটের লেকচারার হিসেবে। শাওন স্যার লাস্ট জানা মতে জকিগঞ্জ বলতেছি, সিলেটের কোন একটা জায়গায় বোর্ডিং স্কুলের টিচার, স্কুল এন্ড কলেজের। অরুণী আমি অল সাবজেক্টের সিকিউ মোটামুটি পারি, এ প্লাস পাই না, প্র্যাকটিস করলে হয়ে যাবে ভাইয়া। রোহান বলছে ভাইয়া এসএনপি জেনারেল ম্যাথ 25 ম্যাথ ক্লাস করাবে। হ্যাঁ আপনি কি এসএনপি তে আমি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ দুইটাই নিব, আমি আর সৌমিক মিলে দুইটাই স্প্লিট করে করে নিব, ঠিক আছে? উড়ো গাছটি মুড়লো, সকল প্রশ্ন ফুরলো। এবার ফেসবুকের পালা, ঠিক আছে? ও বাবা আরেকটা এসে পড়ছে, ভাইয়া আমি পড়ালেখা নিয়ে অনেক অ্যাংজাইটির মধ্যে আছি, কিভাবে পড়বো, পড়লে ভালো হবে বুঝতে পারছি না। এসএসসি 25 আমি সাজেশনটা দিয়ে দিছি, আমি সবাইকে বলি সাজেশনটা ভালো করে পড়তে। দেখবা যেই অধ্যায়গুলো থেকে প্রতি বছর সৃজনশীল আসতেছে, তার মানে এটা সৃজনশীলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাছাড়া আমি লাইভ ক্লাসে অলরেডি বলে দিছি কোনটা আগে পড়বো কোনটা পরে পড়বো, ঠিক আছে? তাবাসসুম মুনা, কোনো টেনশন নাই, টেনশন করলে টেনশন বাড়বে, ঠিক আছে? ফেসবুক থেকে কে কে আছে? আচ্ছা শোনো, তুমি কি নব, আরে আবার কে কে কথাবার্তা বলছো? ভাইয়া জেনারেল ম্যাথ চ্যাপ্টার 10 সমস্যা অলরেডি বোধহয় ভিডিও আপলোডেড না, ত্রিকোণমিতিটা শুট করব নেক্সট উইকে। ওকে গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ মি। সবাই একটু ঝটপট কমেন্ট করে ফেলছো, সবাইকে শুভরাত্রি। যারা এখনো এসএসসি কোর্সে ভর্তি হও নাই, ঠিক আছে, তারা সাজন এসএসসি এই প্রোমো কোডটা ইউজ করো, এই প্রোমো কোডটা ইউজ করে কি করবা, 3.5 থেকে একদম কম আসে, নামিরা একদম কম আসে, এটা নিয়ে প্যারা খাও না। তুমি অ্যানালাইসিসটা দেখলেই বুঝবা 3.5 থেকে আসে না বললেই চলে। সৃজনশীল এমসিকিউ একটা আসে, ক্লাসে করাই দিব, ঠিক আছে? ওকে, গুড নাইট। নেক্সট ফ্রাইডেতে কে কে চাই আমি একটু দেখতে চাই। এইখানে যারা আছে তারা কি নেক্সট ফ্রাইডে তো আমাকে চাও, বা সপ্তাহে একদিন কি আমি এইভাবে আসবো তোমাদের জন্য প্রবলেম সলভ করতে? একটু আমাকে বইলো আমরা কি নেক্সট এরকম ভাবে আসবো কিনা তোমাদের সকল প্রশ্ন নিয়ে। ঠিক আছে ভাইয়া, ওকে। যারা এখনো বিস্তারিত সমস্যা আছে, বিস্তারিত সমস্যাগুলো নিয়ে তোমরা আমাদের গ্রুপের সাথে অ্যাক্টিভ থাকো। তুমি যখনই পড়তে গিয়ে কোনো প্রবলেম পাবা, ছবি তুলে গ্রুপে আপলোড করে দিবা, দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর আজকের সেশনের রিভিউ দিবা সাজন স্যার এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম গ্রুপে। আমি সবার রিভিউ দেখতে চাই। 48 জন আছো, আমি এখন অ্যাপ্রুভ করা শুরু করব। যারা রিভিউ দিবা সবার রিভিউ অ্যাপ্রুভ করে দিব। রিভিউ চাই এই সেশনটার, তাহলে আমি পরবর্তী সেশনটা কোন টপিকস এর উপর নিব, কিভাবে নিব, নাকি কোন একটা ক্লাস নিব, এগুলা ডিসাইড করব। তুমি পরবর্তী সেশনটা কিসের উপর চাও সেটাও বলতে পারো, যে ভাই আমাকে লগের অধ্যায়টা পড়ান, এটাও বলতে পারো ভাই আমাদের সূত্র পড়ান, কারণ গাইডলাইন তো একটা হয়ে গেল। এরপরের সেশনে তোমরা কি চাও সবাই রিভিউ বলে দিবা। রিভিউ কোথায় দিবা? রিভিউ দিবা হচ্ছে সাজন স্যার এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম গ্রুপে, অলরেডি এখানে আছে। এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম গ্রুপে রিভিউ দিয়ে বলবা তোমার এক্সপেকটেশন কি, নেক্সট লাইভ কিসের উপর চাও। গ্রুপের ভিতর বন্ধুদের অ্যাড করবা, সাজন স্যারের ফেসবুক পেজ ফলো করবা, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা। মানে ম্যাথ নিয়ে যদি আমার কাছ থেকে সলিউশন পেতে চাও, আমার সারাউন্ডিংস এ থাইকো আর কি। এগুলো হচ্ছে আমার টুল। ইউটিউবের মাধ্যমে আমি ভিডিও দিই, যেখানে টেনে টেনে কেটে কেটে দেখতে পারবা। ফেসবুক পেজের মাধ্যমে আমি কুইজ আর তোমাদের প্রবলেম লাইভ গুলো নেই।
ফেসবুক গ্রুপের মাধ্যমে তোমাদের ডাউট সলভিংটা স্টার্ট করতে চাই, নিজেরাই নিজেদের ডাউট সলভ করবা, একজন ছবি তুলে দিবা, আরেকজন অ্যান্সার করবে, ঠিক আছে? আমার গ্রুপে দিলে আমি অ্যাপ্রুভ করে দিব, যদি প্রবলেম দাও আমি অ্যাপ্রুভ করে দিব যদি প্রবলেম থাকে, আর যদি অন্য কিছু থাকে তাহলে অ্যাপ্রুভ হবে না। কুল? ভাইয়ার গ্রুপের নাম কি? গ্রুপের লিঙ্কটা তো সবাই আছে, আশা করি জয়েন করে ফেলছো। পিন কমেন্টেও দেয়া আছে ভাইয়ার গ্রুপের লিঙ্কটা, একটু ভালো করে দেখো, পিন কমেন্টে ভাইয়ার গ্রুপের লিঙ্ক দেয়া আছে, ইউটিউব চ্যানেল দেয়া আছে। সো জয়েন জয়েন জয়েন। টাটা। এসএমপির ফুল ফর্ম কি? জিহাদ জিজ্ঞাসা করেছে। শেষ মুহূর্তের প্রস্তুতি। শেষ মুহূর্তের প্রস্তুতি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের লাইভ এ পর্যন্তই। টাটা।